এক হুজুরে দাওয়াত দিস, দাওয়াত দিয়ে নিয়ে আটাহি মাছ দিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিস। সেতুডনের কথা নি ক। তো হুজুর এমন সেতা সেচ্ছে ফাতলা ফাতলা নলা দিয়ে উঠতে যাইতে আছে। হ্যাঁ বাড়া ঘরের গৃহস্থ গিয়া কয় যে হুজুর আপনার দান ছিলাম কুদুর, দাঁড়াও, কয় হুজুর আপনার দান ছিলাম কুদুর দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কি আর দোয়া? মাইলা তরকারি দিয়া দেওয়া খাওয়াইয়া কি আর দোয়া? তো কয় হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারত, মাইলা তরকারি দেওয়া খাওয়াইয়া সিঙ্গাপুর। তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না তোর। তো হ্যাঁ, তো উমার থেকে 2000 টাকা দিলে তো চা বেচক আপনার সিরাজের মতো এটাই বলো, আপনার চা খায় বইয়ে বইয়ে দিয়ে। আরে গেলে গেছে তো পরে দিব 2000 টাকা কি টাকা? আরে তুমি ফলাফাইন মানুষ, তুমি লেখাপড়া করো, তোমার আরো টেহা দেওয়ান দরকার। তুমি টেহা দেওয়ান লাগতো না, সিফা দিয়ে বইয়া থাকো। শোনো জিগাও না তারা কিতা করবো। আচ্ছা আমার কথা কইও বেলে হুজুরে 2000 রাজি হয় না? আমিনুর রে, হ্যাঁ আমিনুর রে ফোনে কইও যে হুজুরে 2000 রাজি হয়, অনেক সাথী করছে তোরে ফাইলে মাল লই। তো পরে হুজুরে পরে একটা ফসে গেছে গা, তুই 5000 দিয়া দিবি, এই কথার উপরে আমরা হুজুরে থামাইছি, এই কথা কইয়া দিই। হ্যাঁ আমি আমাকে সাংঘাতিক সাথা কিন্তু হনাবি কত রে কত। তাই তোমরা মান্য নাও, তোমরা এটা বাড়াবাড়ি যাইও না। হ্যাঁ বলো ঘটনা কি সিরাজ? হাজি শামসুল হকের ছেলে খুরশিদ আলম সৌদি আরবে আছে, 5000 টাকা। হাজি শামসুল হক আচ্ছা দাদ বেড়া নমুনাটা দেখতেছ তা কি যাইতেছে, তুই উডস্কৃতি তুই। হাজি শামসুল হক সাহেবের ছেলে কিনা খুরশেদ আলম 5000 হইয়া গেল 65,000। সভাপতি টেহা লাগতো না, হ্যাঁ টেহা লাগতো না। কত মানুষ ঘুরে সভাপতি হইতো যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে আপনার মাহফিল কুদুর সভাপতি হইতাম, ফারামনি, আমি রাজি হই না। না লাগতো না, টেহা লাগতো না। শোনো জিগাও 10,000 দিবনি, জিগাও মুসাফা করার। আমরা মবিন কাকুয়ে এবার 4,000 দিয়া মনে করছিল ফার হয়ে যাইব গা। গাংডা কুদ্দুর ফাঁস এক ফালে ফারন যাইতো না, মাইট গানও ফুরা যাইবেন গা। বাসটা কুদ্দুর লম্বা হালান লাগবো। কাকুয়ে আমার কথা রাখছে, সরম দিছে না। মবিন কাকুয়ে দিয়া লাইব 10,000, হেগুল দিয়ে ওইয়া রয়েছে কত না কি 65। এবার আই দিছে 10, হইয়া গেল 75,000। বলো মার হাবা। বিদেশ থেকে দিবে আলামেন 2000 কোন দেশ কোথায়? কোন দেশ কোথায়? তার এখন 150 তো সিরাজের মতো দোকানদারি করুক, দিয়ে ভালো। বিদেশ থেকে 2000 টাকা দিল, তো এইটা দিয়ে আমরা কিতা করা মেহন সুরনা গেছের মিজান কাটা ওই যে ওখান যে বইলো। আরে কোন সুজা বরাবর? বাসটার পশ্চিম দিয়া সুজা বরাবর। মিজান কই দাঁড়াও, ওমা দাঁড়াইব না, সরম কি? আরে আমি সিননের লাগিয়া কোন মিজা কেডা, কোন মিজা রে? আব্বার নাম কিতা? কোন যাব? ও ছোট না গাছ আকাশ কাকুর শালা। কেমন মামু? আকাশ আমরার কাকু, তো কাকুর শালা কি তাহলে কেমন? তাই নে মামু কত মসজিদ দেন, খুশি মনে দেন, আল্লাহ দিব 5,000। আও না, একটা মামুর একটা ইজ্জত আছে না, দিয়েন আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো 5,000 দিয়েন। বন এবারে যদি দিত রাজি না থাকতো বইল, নইল খেয়ে থাকলো, যেহেতু বইছে বোঝা গেল 5,000 দিত রাজি আছে। ঠিক নি রে? তোরা খুশি নি? তোরা এই জিন্সের শার্ট, এই ছেলের কাটা রে রা ওমা, এই তুমি আগের জায়গায় যাও, এই যান 2 টাকা সহানো যাও, তারা ধরে 2জনে নে, হ্যাঁ নে যাও বাবা যাও, আমি কইছি যাও। ওমা যাইব না, হ্যাঁ যাও। তো সিফাই যায়। আচ্ছা তো গেলে স্যার আমরা যাউন দিয়া কথা। সিরাজের দোহানতে 12 মাস বাহি খাইলি,
নতুন আর এক বেড়ায় দোহান দিছে বিদেশতে আইয়া, সিরাজের দোহান আর কেউ যায় না, নতুন বেড়ার দোহান হুদা ভিড় আর ভিড়। হ্যাঁ বেড়ায়ও খুশি, বেচার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। এই মাল আইতে আছে যাইতে আছে, নয়নপুর যাইতে আছে, ডিব্বা ডিব্বা লজান আনতে আছে, মাত্র একটা বছরও ঘুরছে না, দেহে যে ডিব্বাডি আছে লজেন না। ঠিক কিনা কও? ওই যে নতুন দানদার যে তারে বাইয়ে চাহিয়ে খাইয়া, আর তেও কি ফুর্তি জানেননি, বাজিয়া সেটা বউয়ের কয় পেশা বেসা তো এসে কারবার তো গোড়াইলে শূন্যতা টেহা তো আইয়ে না, ডিব্বা ডিব্বা লোজানে না শেষ হয়, টেহা তো আইয়ে না। হ্যাঁ তো গোটা সারার পরে কি হবো, কান্দা কেটটা সকল তো মাপ টাপ চাইয়াতে আবার বিদেশ যাইতে আছে। 2 বছর দোকানদারি করে লাভের লাভ দূর হয়েছে, 5 লাখ টাকা যে লই আইছিল এটি সকলে মিল্লা খাইছে। এখন তে আবার বিদেশ যে গেতাছে, কান্দা কাটটা সকলটা ফতাইয়া বতাইয়া কেয়ামতের মতনে উঠিস। নাগেশ্বর হুজুর যেটা কইছে এইটে মুড়াইয়া হাবলা সাতনা বাঙ্গাম দেখবা, এই টেহা আমার এমনি লজেন্ডি খাওয়ান, তোমরা চা খাইয়া তামা তামা কোটা লইছ, উঠ্ঠ কেয়ামতের মতনে ফতাই নিলাম, টেহা তো গেছে 5 লাখ নাই। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়াত, থাকতাম না তো। গাছ কাউকে রাজ্যা থাকালে ভাই তার যাইব কিন্তু এবার যেই ফেলালে এই ফেলে তো বাড়ি, উত্তর ফেল গেলে বা হোর বাড়ি, দক্ষিণ ফেল গেলে নিজের বাড়ি। হ্যাঁ আচ্ছা তাই মানিক কাকুয়ে দিব, মানিক মামুয়ে দিব 5,000, হইয়া গেল কত? 90,000। বলো মার হাবা। কেন এটা দুলু কাকুয়ে? আমি দেখো বিচারি দুলু কাকু কো, দুলু কাকু কো, দুলু কাকু 5,000। এটা এবার আবার এক কথার মানুষ, যেটা কইব সুইরা লাইব, তোমরা যদি নাও করো এবার 5,000 দিব। এবার একরু হবে বাচ্চা একটা মিল রে, তুই রে বাচ্চা মিল করে 3 দেওয়ান, এটা সাইড হয়ে গেছে গা, তুই একটা মিল্লা বলগে দিয়ে একেবারে বাচ্চা একটা মিল 57-তে 60 বানাই লাইছে 3 দিয়া। তা কয় কায়দাটা যায় জুড়ার সময় লাঞ্জা দিয়া ফুইরা যাই গিয়াই কত দূর 70 বাচ্চু, যখন দেখবা মাছের জুলাই গায় জাল লাগে না, মশারি এইটা দিয়া ভালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাইয়া পরে রে, ঠিক নি রে বাচ্চুরটা মনে করো জালের মাইদি দিয়ে ট্যাংরা মাছ আইয়া পড়ছে। মার হাবা কয় না রে, কি ইশারা দেই, বন্ধ কর কথা, তোর এদি ইশারা দিলাম তুই বুঝচ্ছে কিতা কইতাছিস। হ্যাঁ তে মনে করছে তে ও লালগঞ্জিটা গাও দিত, তো ইশারা দিলাম না বলে তে কথা কয় দেখে ইশারা দিলাম, তুই আমার তো আবার হেই কনে লাগলো, তো আর ইশারা দিয়ালা বইল গীতা তোরে মার হাবা বলা, তারও বুদ্ধি কম। হ্যাঁ এসে কথা কইত বইলা মইলা লাগাই, আরো কটা লাগাই যায়। আমিন বলো মশাল্লা। লোকজন দাঁড়িয়ে পড়ছে, আমি তো মনে করছি শানু, আমি তো মনে করছি মাহফিলের এই মাগরিবের পরে লোকজন আইয়া না। আর এই বাচ্চাকে এটা কি তার এটা মা আগে যে আওয়াজটা কত দূরে আসছিল, যে আস্তে আস্তে ভিড়তাছে, ভিতরে পড়ছে দিবে আওয়াজ দি পুরো হন ভিতরে কি দাঁড়ে, একবারে চুপ করে বসাই দাও। একজন থাকো, তুমি ফিসে থাকো, বেটা মাহফিল দিয়ে তোরা দোহানটি সামনের পরে দূরে দিবা না। আমি মনে করাই দিলাম বেড়া এসাই কোনো ফাঁক ফুক নিতে এটি করছে কিতা হ রে, বাতাস ফ্যানের মতো আইতে আছে। যাও আমি কইরা যাই এয়ারপোর্টের হুজুরে টের পাইব দেখবা, তোমরাও টের পাইবা, কতক্ষণ হলে উঠতে পারো নাকি নমুনা খারাপ। হ্যাঁ আমিন বলো। এই দেশ একজন বড় রাজা আছে, এবার নাম হইল খলিফা হারুনুর রশিদ। সবাই আমি যেটা জিগাই কইবেন খলিফা হারুনুর রশিদ, আবার কইবেন খলিফা হারুনুর রশিদ। রাজা কি শুধু না বড়, সাংঘাতিক বড়। তা এবার বউয়ের নাম ছিল এই জুবায়দা। বউয়ের নাম কি? কথা কেন, বউয়ের নাম কি? জুবায়দা। আমি গত বছর হজ করতাম গেছিলাম, হজ করতাম গিয়া আমাদের ড্রাইভারে কয় যে হুজুর ওই যে ফাঁকা করা ড্রেনের মতো দেখেন, এটার নাম হলো নহরে জুবায়দা। ওই অনেক বছর আগে
এই মক্কার মানুষ যারা হজ করতে যাইতো তারা পানির অভাবে কষ্ট পাইতো। এই তৎকালীন আমলে কেমনে বুদ্ধি খাটাইয়া পানি আইনা সাইডা ড্রেন কইরা আরাফার ময়দানে পানির লাইন করছে, এই বুদ্ধিটা দিছিল হারুনুর রশিদের যে বউ, এবিডির নাম আছিল জুবায়দা। জুবায়দা কইছে, স্বামী আমার, জীবন আপনার কাছে কিচ্ছু চাইছি না, একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি হাজিরা কষ্ট পায় আমার কলজায় মানে না, আমি তো মহিলা মানুষ, আমার টেহা পয়সাও নাই, আমার মনটায় কয় তারা যদি পানি খাওয়াইতাম পারতাম দুপুরবেলা আমার কলজাটা ঠান্ডা লইল। জামাইয়ের মনে কথাটা দাগ কাটছে, কয় তোমার একটা মনের আশা, জিনিসপত্র চাইছো না, টেহা পয়সা চাইছো না, এই হাজিরারে পানি খাওয়াইতে চাইছো, যাও আমি যত মেহনত করণ লাগে, যত টাকা খরচ করণ লাগে, আমি এরকম ড্রেন কইরা সুন্দর করে আরাফার ময়দানে পানি নেওয়ানের লাইন করাম। পানি নেওয়ানের লাইন যখন হয়েছে, জুবায়দা হাসি দেয়া কয় আমি খুব খুশি হয়েছি। খলিফা হারুনুর রশিদ কয় এই নহরটা, এই নালাটা, এই খালটা, এই ড্রেনটা, এটার নাম তোমার নামে দিয়ে দিলাম নহরে জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যেহেতু বুদ্ধি দিছ তোমার নামে দিলাম। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা তো চাইতাম জানি না, আমরা একটু নাদান মানুষ তো। আমরা রে অহন যদি কেউ রে জিগাই, ও আমার কাছে 1 লাখ টাকা আছে, কেড়াই নিবেন, দেখবেন যে কতজন রেডি হইব। আবার 1 লাখ টাকা দিয়ে সেটা যদি জিগাই, যেবারে দিছি 1 লাখ, যে আরও 1000 টাকা আসিল, এই টাকাটা অন্য কেউ রে দিতাম চাই, আপনারা তো 1 লাখ দিলামে, হ্যাঁ কি তা কেউ জানেননি? আবার মানুষ বিচারবেন কিতে আমি কি ধনী, 1 লাখ পাইও হেবারা দেখবেন 1000 আশায় চাইয়া থাকবো। আমরা সেই মানুষ, আমরা চাইতাম জানি না। তো এক রাজায় এবার আর চাইর বউ এবার ঘোষণা দিছে, তোমরা যে যেটা এখন ধরবা এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি করে ধরে লাও। বড় বউ দৌড় দিয়ে গিয়া এই দলিলের ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে, দলিলের যে বস্তাটা এটার ভিতরে আঞ্জা দিয়া বইয়া রয়েছে। মাঝা বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটা আঞ্জা দিয়ে ধরে বুত্তিয়ে ফুটে রয়েছে। তৃতীয় বউয়ে স্বর্ণমুদ্রার যে সন্দুকটা থাকে এইটারে দৌড়া রাখছে, আর সুইটটা বউরা রাজার শৈল হাত দিয়া খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? কথাটা বুঝছেন, খেয়াল করছেন নি কথাটা? বড় বউয়ে কিতা করছে, কি ধরছে? দলিল। দ্বিতীয় বউয়ে টেহা পয়সা, 3 নম্বরে স্বর্ণ। কম বয়স তো কম। আরে আমি বুড়া বেড়া, চামড়া টামড়া হোট হয়ে গেছে, গা কমলা মরেছি গাই। আমি যদি কইলাম যে যেটা ধরবা এটা ফাইবা, তুমি আমার ধরছো কিতা? রানী চোখের পানি সেরা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? রানী ডাক দিয়া কয়, ও স্বামী আমার। বড় রানী দলিল ধরছে জমিন পাবে, মেঝ রানী টাকা ধরছে টাকা পাবে, ছোট 3 নাম্বার রানী ওই স্বর্ণ মুদ্রা ধরছে স্বর্ণ পাবে। আর আমি এমন একজন রে ধরছি, সবগুলার মালিক যিনি, আপনারে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। কথাটার ওজন কিতা? ওজন আসেনি রে? এখন কি বউ কি বুদ্ধি 3টা না শুধুটা? এটা দিয়ে কি বুঝাইতাম চাইলাম? দুনিয়া দুনিয়া কইল না, টেহা টেহা কইল না, জমিন জমিন কইল না, বিদেশ বিদেশ কইল না, আল্লাহরে আঞ্জা দিয়া ধরো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মরহুম পীর সাহেব কেবলা আমার দাদাজান বলতেন, টাকার পিছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, তুমি আল্লাহর পথে নেমে যাও, টাকা তোমার পকেটে আইসা পড়ে যাবে, ঠিক কিনা? আসলেও তো টেহার পিছে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, আল্লাহ না দিলে হয় না। ও চাইছি অনেক বেড়াইত, কত মেহনত করছে, টেহা পয়সার মুখ দেখছে না। আর অনেক বেড়াইত মাশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিছে, লইয়া কুলাইতে পারছে না। সুবহানাল্লাহ কোন কেন? সুতরাং আমরা কি সাইড ফল দৌড়াম না এক আল্লাহরে দৌড়াও? এক আল্লাহরে দৌড়াম। তো জান্নাতের ঠিকানাটা বানাইলে না আমরা জান্নাতও যাইতাম। এই বাইতে আমার একটা ভিড় থাকলে না আমি সানুরাবাদ গিয়া থাকতাম ফারাম, নাহলে মেহমান হিসেবে 2-3 দিন থাকতাম ফারাম। কিন্তু একটা ভিড় যদি আমি কিনা লাই, আমারে কোনো সানুয়ে সিরাজে কইতে পারতো না যে হুজুর আপনি জানগা। আমি দত বেড়া যাইব গা, ভিড়া আছে না যাইব গা, কিনছি না এটা।
কথা তো সহজ, কিরে কথা কি কঠিন না সহজ? এখন যদি আমরা জান্নাত ভিট না জানি কিনি, ঘর না কিনি, থাম কেমনে? এখন একটা মজার কথা আছে, কইলে তেমনি রে। ওই যে খলিফা হারুনুর রশিদের কথা কইছিলাম, মনে আসেনি? এবার বউয়ের নাম কিতা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আর যে টাইম নেই রে, না হইলে যে ফজরের আজান দেওয়াই লাইলাম বলে দেখলি হইলে মার হাবা কয় না তো তারা খেরিছে আইয়া বট্টর করে বইয়া না লাইবি বট্টর মা হলো দেখে দিছে বই বই নাতে কি তারে সিফা প্যান্ট না, অনেকে তো আছে বই তো লইলে প্যান্ট যে সিফা উবুত তুইয়া ফুটা যায় তারটা তো ঢিলে ব আরাম করে ব লাডা মেরে ব তো উকি দিয়া রয়েছে বাঁশের সিফাত ফর্দা ফর্দা করে হুজুরে নি তারে দেখ খেলা। আরে আউ নিতে পারো, আমিন বলো। বসো, তুমি বসো। তুমি তো আটতে আটতে বড় ফুটাটা মাহফিল আড়া দিয়া লাইবা, জাগা পাইতা না। হ্যাঁ শুনান, তাই খলিফা কথা মনে আছে নিও? খলিফার নাম কিতা? বউয়ের নাম কিতা? তো রাজ দরবারের কাজ শেষ কইরা খলিফায় বউয়েরে কইল বিকালবেলা মৃদুমন্দ বাতাস নদীর ফাড়ি দিয়ে একটা আড়া দিই, সব আনা লাগুতেন না। তো খলিফার বউয়েরে লইয়া নদীর ফাও আটটো গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই জমানায় বড় আলেম, ওনার একটা মজ্জুব হালাত ছিল, উনি পাগলামি করত। ওনার নাম ছিল বাহালুল, হজরত বাহালুল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিল, বড় আলেম ছিল। গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে কথা কনা কখনো তোমরা তো কইতা পারছো কখনো দাউদকান্দি মাহফিল জিজ্ঞেসলাম খলিফা হারুনুর রশিদ তখন কখনো কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলা, তোমরা তো কইয়া লাইতে পারছত মাশাআল্লাহ। হ্যাঁ মারহাবা কও না কেন? তো খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে লগে গাড়া জুবা, এই তো মাশাআল্লাহ লগে গাড়া রে। তো তারা দুইজনে আর্তাছে। ওই জমানার যে বড় আলেম কি নাম না? বাহালুল। কথা না কি নাম না? তো বাহালুল খলিফা হারুনুর রশিদ এবার বউয়ে যখন আড়ে, বাহালুলে নদীর ফাড়ো বালুর উপরে এই এরকম আঙ্গুল দিয়া দুই আঙ্গুল দিয়া এমন কোনাচ্ছা কইরা এমন গড় আহে, বালুর উপরে গড় আহে। তো খলিফা হারুনুর রশিদ গায়ে বাহালুল পাগল, আরে ওরা মাটির উপরে গড়া হস কীর্তি হুদা গড়াহি বেশি না বেড়াইয়া গড়াইকে বেশি দো সব আনা লাগতেন না। তো হারুনুর রশিদকে তা পাগল ছাগল মানুষ টেবিলে গড়া হে বালুত বিলে আবার বেসে কতক্ষণ পরে বাতাস এলে মিশা যাবো গা, পানি এলে দুইয়া লয়ে যাবো গা, কেড়াই তা তার পাগল মানুষ বুঝ না। তো বেরিয়েত মানুষ তো কি নাম না? জুবায়দা খেয়ে জামাই একটা সামনে গেছে, বেরিয়ে খেয়ে কয় বাহালুল আপনি যে গড়া হেন এটা কি বেচেন? কহ তো বেচলে কি তৈব? যে কিনবো তার কি হইব? কয় যে কিনবো তার জান্নাত গড় হইব। কথা খেয়াল করে করলাম, কথার ওজন আছে নি রে? সাচ্চাইতান কি তা করে এখন ওয়াজের ভিতরে দিয়ে তোরা মন দিয়ে ওয়াজ না শুনবি, ফাউনা মাইয়া বা কাউরা দিয়া বসে দেহ তো রয়েছে ফোলাফল তোরা কথা তারা ওয়াজ লাগবো, তোরা লাগতো না ওয়াজ। বাহালুল এই কিতানা করে কিতা আহে। তো খলিফা হারুনুর রশিদ আগাই গেছে গা, তো বেড়িয়ে মানুষ তো জুবায়দা কয় খলিফা ইয়া বাহালুল ইয়া ঘর যে আহ, আচ্ছা মনে করো আমি একটা ঘর কিনলাম, তুমি দি ব্যস কইলা, মনে করো আমি একটা কিনলাম, তো কি তৈব আমার? কই শুনছেন না? কয় না। কয় যে এহেন ঘর কিনবো জান্নাত তার ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যে অহনে আহুন্না ঘরটা কিনবো জান্নাত তার, জুড়ে কথা জান্নাত তার। তো জুবায়দা কয় ঘর কত? একটা ঘর কত? একটা ঘর কত? একটা। এই কথা কইছে পরে বেরিয়ে একটা বার করে দিছে, আমি একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতাম না? রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইতে আছে, লগে দিয়া জুবায়দা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ মারা গেছে। মারা যাওয়ার পরে দাফন কাফন করে এবার আর কবরও দিছে। এবার আর কবর এবার আর দেহে যে এবার আটতে আছে
জান্নাতের ভিতরে বারান্দা দিয়া করিডোর কয়, মানে দুই সাইডে রুম, এই এবার মাইদের রাস্তা দিয়ে হাঁটে সব। এক ফেরেস্তা করতেছে এটা হলো জান্নাত, এখনও যার যার রুম তার তার নাম লেখা আছে, কেউ যেন কেউ রুমও না ডুহে। খলিফা হারুন রশিদের হুন্না এবার আডে আর নাম পড়ে আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, সকিনা বেগম, মর্জিনা, জুবায়দা, সুবহানাল্লাহ কয় না, সামনে গিয়া ফাইয়া লাইছে কারে। এবার কত বিচারে চাইছেন, হারুনুর রশিদ আসেনি না, কুদ্দুসের নাম আছে, করিমের নাম আছে, রহিমের নাম আছে, কিন্তু হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে গিয়া পাইছে একটা দরজার সামনে গিয়ে দেখলে জুবায়দা লেখা। এবার আর হগলবালা বউয়েরটা তো আমারই বউ, আর আমরা তো সারা জীবন একখানো হচ্ছি, বউয়ের ঘর তো আমার ঘর। এবার করছে কি তার নিজের রুম না পাইয়া কাছে বউয়েরটাতে হইতে তাই কতক্ষণ ফরে যে রে লাইন হইব গেছে ঢুকতো, কথা কয় না, এখন ঢুকতো গেছে, ঢুকতো গিয়া সেরা ফেরেস্তায় দাঁড়াই রয়েছে। ফেরেস্তা কয় কে? তা আমি হারুনুর রশিদ। কয় দরজার ভিতরে কি লেখা? কয় জুবায়দা। তো আপনার নাম জুবায়দা? কয় জি না, আমার ওয়াইফ জুবায়দা। ওয়াইফ কি জামাই বউ কি মিল করে উত্তর যাবে হলো? এটা যারা জান্নাত যার নামলে আছে তে ঢুকতে পারবো, ফাল্লিকে জুবায়দারে ফাড়ান সরেন হেনতে। আমি স্বামী স্বামী হেন স্বামীর জায়গাইতে হেন ধম খাইয়া টম খাইয়া খলিফা হারুনুর রশিদ রে, খলিফা হারুন রশিদ যখন জোর করে ঢুকতে গেছে দিছে ধাক্কা, ফাল দিয়া ঘুমের তুলছে। এবারে উঠতে সেটা কপালো গাম জমা রয়েছে, এবারে ডরে শৈল কাঁপতে আছে, এর ভিতরে দিয়ে এবার ফাল দিয়ে উঠতে দেখা জুবায়দারও ঘুম ভাঙিয়া গেছে গা। সুবহানাল্লাহ কোনটা গেলে জুবায়দায় দেহে কপালো গাম, জামাইয়ের চেহারা লাল, দেহ শরীরটা কাঁপতে আছে। কয় কি তা ডরাইছে? কয় না একটা স্বপ্ন দেখলাম। কয় কি দেখলেন? কন যাব আমার কথাটা, কন যাব কি দেখছে? কইতে পারে না, দেখে না না দেখছি। কয় কি না এমনি কয় তা আবার ঘুমাইতেন। খলিফার মনে আর ঘুমাইছে না সারাটা রাত, শেষটা রাত, এই পুরা শেষ রাত বইয়া বইয়া কাটে তারে কি দেখলাম রে কি দেখলাম। পরের দিন আবার বউয়ের লই আর তো বাড়িছে, গিয়া দেখে ওই হুজুরের নাম না কিতা আজ গিয়ে দে বাহালুল হন গড়াহে। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয় বাহালুল কি কর? কয় ঘর আঁকি। কয় বালুর ভিতরে ঘর আঁকা কি লাভ? কয় বেশি। কয় কিনে কে? কয় যার মনে লয়। সুবহানাল্লাহ কয় না, যার মনে ধরে তে কিনে। আমি কি জোর করতাম গেছি নি বেচতাম, যার ভাল লাগে তে কিনবো। এবার খলিফা হারুনুর রশিদ কয় একটা ঘরের দাম কত? বাহালুল কয় গোটা দুনিয়া। গোটা আমার কথা কেন গোটা? খলিফা হারুনুর রশিদ কয় কালকা কত বেচছ? কয় কালকা না দীক্ষা। সুবহানাল্লাহ কোন জিগা কালকা কত বেচছ? কয় কত বেচছে তা জিগাইয়া লাভ নাই। আমার বউয়ের কাছে যে বেচছ কত? কয় এক টেহা। কয় হন্দি কস গোটা দুনিয়া। কয় কালকা না দেখা আজকে দেখা। আচ্ছা দেখাইছেন জান্নাতের ভিতরে জুবায়দার ঘর দেখাইছেন, আর কালকে না দেখা বিশ্বাস করছেন না। আমি এই টাকা নিয়ে খাওয়ার জন্য ঘর বেশি না। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি খাওয়ানোর লাগিয়া না, নিজের বাড়িঘর করার লাগিয়া না, আমি ঘর আইক্যা আইক্যা বেশি। আল্লাহর নবী কইছে যে এই দুনিয়ায় মসজিদ বানাইব, জান্নাত বিলে আল্লাহ তার ঘর বানাইব। আল্লাহর নবী কয় দুনিয়ায় যে জান্নাত ওই মসজিদ বানাইব, জান্নাত আল্লাহ ঘর বানাইব।
আমি এই ঘর আইক্কা আইক্কা বিক্রি করি আর টাকা জমাইয়া আমি মসজিদ করি। এর লাগে আমি এক ঘর বেশি 1 টাকা বিনিময়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতে ঘর পাবে। আপনার তো বিশ্বাস হইছে না, আমিও আর ভাঙ্গা কইছি না। জুবায়দার বিশ্বাস হইছে, জুবায়দায় কিনছে, জান্নাতও জুবায়দার ঘর হইছে। আপনি কিনেন নাই, আপনার ঘর হয় নাই। কালকে দেখছেন, কালকে দেখেন নাই, বুঝেন নাই, গত রাত্রে স্বপ্নে দেখা জান্নাত চিন্না ফলাইছেন। এখন গোটা দুনিয়া দিল ঘর বিক্রি করব না। আপনি বিদেশ যাইতেন রইলে মায় কান্দা দিয়া ওই গাড়া পর্যন্ত জায়গায়, বাগড়া পর্যন্ত জায়গায়, বরদুশিয়া পর্যন্ত জায়গায়। আপনি দেখছেন আপনার কত মার কত মায়া। আপনি জানেন আল্লাহর মায়া কত? সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে আসছে মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। মনে করেন 1 বোতল পানির নাম মায়া, মনে করেন এইটারে 100 ভাগ মাইপা 100 ভাগ করছে। করে সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখিয়া এই উফরি দিয়ে কুদ্দুরা এটারে 100 ভাগ করলে হাতে কুদ্দুর হইব, এক সিফিয়ে নইব। এই সামান্য কুদ্দুরা পানি এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাত অর্থাৎ আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী নায়নাতকুর দাদা দাদি 14 গোষ্ঠী আমরা যারা আত্মীয় স্বজন আছি সবাইরে গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাইরে ভাগ কইরা মায়া দিছে 100 ভাগের 1। সুবহানাল্লাহ কেন দি 100 ভাগের। আর বাহির হয়েছে কুদ্দুরা 99। এই 99 ভাগ মায়া সবটা আল্লাহ নিজের লেগে লইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা তুমি কিচ্ছু কইও না, খালি আম্মার সামনে গিয়া দেখে রিয়া কানতে আস। খালি কে কিতা করছে? আম্মায় কাছে গিয়ে দেখে রিয়া কান্দে। আচ্ছা লগে লগে আম্মায় কান্দে না কি কান্দে না? ফুতের সোহে পানি দিকে মাও কান্দা দিছে। কি তারে ফুত কেউ তোরে কিছু কইছে? ফ্যাট ফ্যাট না করে শরীরটা কি খারাপ? কত তার মায় জিগাইলায় কতক্ষণের ভিতরে। মুসলমান ও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, কত জায়গায় মুশতাক ফয়েজ ওয়াজ করতে যায়। আজ ঘরের দুয়ারও তোমরা আমার ঘরের মানুষ, আমার গ্রামের মানুষ, মন দিয়ে শোনো। 1 ভাগ মায়া আম্মার অন্তরে দেওয়ার কারণে, তাও 1 ভাগ আম্মায় না সমস্ত মাখলুকাত মিল্লা পাইছে। এদ্দুর মায়া পাওয়ার কারণে আম্মা কই একটা ডাক দিলে মায়ও লগে লগে কান্দা দেয়। মা আলাপ দিয়া ঘরের বাইরে চলে যায়। বিদেশের তে মায় ফলায় ফলায় ফোন দেয়, ভিডিও কলে মায় কান্দে, ফুতো কান্দে। ভাইও ও ভাই, ছোটো মুরগার চাউডার লগে দিয়া আমরা ছোটোবেলা খুব ডরাইতাম। মুরগা যেই মুরগার বাচ্চা কাচ্চা আছে এটির কাছে দিয়ে আটতাম, লইলে ডরাইতাম। বাচ্চা দিয়ে একটা যদি আমরা সামনে পড়ে মায় দৌড় দিয়াইয়া সেরা মানুষটার গায়ের ভিতর আচলন দিয়ে হালায়। ভাইও কদ্দুর মায়া পাইছে মুরগাড়ায়, কদ্দুর মায়া পাইছে মায়। এই যে শীতকাল, আগে গাই কিন্না আমরা দেখতাম, আমরার ওই পশ্চিম পাড়া ওদুদ মিয়ার বাড়ির একজন গাই ব্যাপারী আছিল, সানমিয়া না সোবান দাদায় এবারতে দেশি গাই কিন্তু দাদা তো সোবান একটা গাই দিচ্ছেন। এই এবার আবার সাইয়াটাইয়া গাইটাই বুঝলো। এই সোবান মিয়া আমরা দেখতাম গাই কিনা কান্দ ডেহাডারে লইয়া সামনে সামনে আটতো। আমরা হাবলা বুঝতাম না কি তারে ডেহাডারে কান্দ লই এমনি আটে গেড়ে। আমি একদিন সোবান মিয়ারে জিজ্ঞেসতাম, হইও এই ডেহা লই আপনি কান্দ ধরে আটেন গেতেন, এটারে লই এটারে সাইডা দিলে তো সেটা কাও না, এটা আপনি বুঝতেন না, আপনি হুজুর মানুষ, এটা আমি বুঝি। আমি কই কিতা এটা? কয় গাইডা এমনি আটতো না, কিন্তু ডেহাডা লইও যদি আমি আডি তাহলে গাইডা লগে লগে ফিসে ফিসে আটবো। আবার আমি যদি খালো পানিতে মেলাই গাইডা 1 সেকেন্ড দেরি করতো না, এমনি ঠেললেও নামাইতেন পারতেন না। কিন্তু ডেহা লইয়া নামলে লগে লগে গাইডায় ফিসে দিয়া পানিতে ধৈর্যও রাখতেন পারতেন না। ঠিক কিনা কম? চিন্তা করছেন মায়া কি জিনিস? সুবহানাল্লাহ কোন না কেন? কি মায়া এটা?
বাচ্চার ডাক দিলে মার কলজাত পানি তাহে না, দেহা লই আটলে গাইয়ে পানিত নেই মেলায়, মুরগার চাউডারে দৌড়ান দিলে মায়াই আপনারা আচুলন দিয়ালায়। এই মায়াটা সবাইরে মিলাইয়া দিছে এক ভাগ, স্বয়ং আল্লাহর জন্য ৯৯ ভাগ। এবার কোন যার যার বুঝমতো তেতে কোন ৯৯ ভাগ মায়া যেই আল্লাহর অন্তরে, এই আল্লাহর যদি একবার কায়দা মতো আল্লাহ কইয়া ডাক দিতেন পারেন, সুবহানাল্লাহ কইতেন না? কি তা আপনি কি গোনা করছেন? আপনি কি মার্ডার করছেন? না হইলে করলে করছেন, কয়টা করছেন? আপনি মার্ডার করছেন না, আপনি কোনো এত সাংঘাতিক ডেঞ্জারাস কোনো আসামি না। হয়তো মাঝে মাঝে ওই ফলাফাইনের ফেরো ফিরিয়া ফুটবল খেলতে যে নামছেন, আসরের নামাজ কাজ হয়ে গেছে, নামছে আগে দিয়া মাইদি দিয়ে আর হাফ এন আওয়ার দিছে না, কয় বেল কম, তোমরা আপনারা 5টা দিয়ালো সেটি হুসকরণ লাগবো, ওখান বইয়া থাকলে সারত না। তো এইটা করতেন গিয়া, না হইলে আপনার কুদ্দুরা মাইদি দিয়া একদিন আসরের নামাজ কাজ হয়ে গেছে গা, এবারে মাটি কাটতেন গিয়া বেশি পানির ফিফাসায় গেছলেন কুলি করতেন, 3-4 ডুব ভিতরে গেছে গা, বুলে বুলে। আপনি কোনো ইচ্ছা না আর শোনো, ইচ্ছা করে আমরা পানি খাওয়ান না মানুষ না, ভুলে বিলে 4-5 ডুব খাইয়া লাইছে, খাইয়া সেইটা আতকা মনে পড়ছে, রোজানা রাখছি খাইয়া সেইটা। তো লগের তারা আবার ফতুয়া, তো আমরা তো স্বভাব নাই, লগের তারা ফতুয়া দিছে, এই ইচ্ছা করে খাইছত না মনের বুলে খাইছত, কয় মনের বুলে খাই তৈল কিছু হইতো না। ওই মাটি কাটুনটা তারাই আবার লগের তারাই ফতুয়া দিয়া লাইছে। তো ভাই গোনা করলে কি করছেন আপনি? সামান্য কিছু গোনা তো হইতেই পারে, আমরা তো গোনা করাম, এর লেগে তো আমরা মানুষ, গোনা মানুষের রইব। তাইলে তুমি যদি এই গোনা করে পাহাড় পরিমাণ গোনা লই আল্লাহ কই একটা সিল্লান দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তার জীবনের গোনাডি জাগাত জাগাত যেমনি ঘাম দিয়ে শরীরাতে জ্বরটা ছাইড়া দেয়, তুমি যদি গোনা পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহ কয় করলে করছ, নবীজি কয় গোনার পরিমাণ যদি হয় পাহাড় মতো, সমুদ্রের পানির মতো, তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া চোখের পানি ছাইরা দিছ। কে কয়? নবীজি কয় ও পাহাড় পরিমাণ গোনা কইরা তুমি যদি আল্লাহ কই একটা ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই চোখের কোনাটা দিয়া ছাইরা দাও, এইদিকে এই নাকটা আছে না, এই নাকের মাঝামাঝি পানিটা যদি আইয়া সারে, এর দূরে আওয়ানের লগে লগে বুঝলা তোমার জীবনের গোনাগুলো মাফ। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। গোনা তো আমরা করছি, এটা তো আর অস্বীকার করণ যাইতো না, গোনা কম বেশি হইয়া গেছে, এটা অস্বীকার করলে লাভ হইব গীতা। কিন্তু গোনা মাফ করানোর লাইন আছে, পাহাড় পরিমাণ গোনাও যদি করো। আহারে সাহাবারা কেমনে কান্দা কানছে রে, কেমনে কান্দা কানছে। আর যা বেশি সময় পাওয়া যেত না, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনো। এখানে আমরা যারা আছি একেবারে মনের তে কইবেন, কাম লাগলে পরে বুঝা আমারে জানাইয়েন, খালে সন্তরে মনের তে কর। আমরা এখনও ফলাফাইন, এই বয়স্ক ফিরসাব, মুরিদ, মুআল্লিম, কমিটির সদস্য, এই যে মুরব্বীরা যারা আছে, সবাই মিল্লা কইবা একমতে, বুঝে হইনা কইবা, কোনো আবেগের ঠেলা না, অন্যত্ব হইনা না, আমরা জান্নাতও যাইতাম চাইনি নাকি? মবিন কাকু বাইতে কই যাইবেন নাকি? এমনি আবার বিচারে পরে আপনি জান্নাতে গেলে গা, এই জান্নাত আমরা যাইতাম চাইনি রে মুতালা আতনামা। আজ আমরা যে জান্নাতও যাইতাম চাইলাম, ওখানে একটা কথা কইলে ধরা খাই লেবেন। হান্নান সাহেবরে আমরা জিগাইলাম, হান্নান সাহেব আপনি তো বিভিন্ন জায়গাত ঘুরেন টুরেন, বিভিন্ন জায়গাত যান, ইয়া করলাম ওই আমরার ভিতরে একজনের ডাহা গেল, ডাহা যাইতে কেমনে সুবিধা? তা হান্নান সাহেবে কইছে হুজুর এবারে কইয়েন এই শাসন গাছা যাইতো গা, শাসন গাছা গিয়া ফাললে বিশ্ব রুট যাইতো গা, আলেকারসর বিশ্ব রুট, হ্যাঁ ন গিয়া বাস উঠটা লাইব, বাস ডাহা যাইব, এবারে গিয়া নাইমা লাইব। এই কথা হইন না, মনে করেন এক বেড়ায় বা গেছে আলেকারসর বিশ্ব রুট, গিয়া সেরে রাস্তার কান্দাত খেয়ে রইছে, বাস আইসে পরে বেড়া বাস উঠটা লাইছে, কারণ বাস উঠতে গেছে, বেড়াও বাস উঠছে, বাস উঠটা সারছে পরে বাসও যখন তোফাজ্জল
আরে একটা ফলারে তোরা তিনজনে মিললে বয়াইতে পারলি না, তো ভালাই দে। হ্যাঁ ঠিক আছে, তো খেয়াল করো, এখন আলেকারসর বিশ্ব রুট গিয়া হান্নান সাহেব তো কইছে যে বাস উঠবেন, দেখা যাবেন না। হ্যাঁ বাড়ায় বাস আইসে পরে, বাস উঠছে, বাস গেছে গা ফেনি। বাস গেছে কখনো, কথা কয় না সকলে কখনো। ফেনি দইল ডাহার আগে দিয়া না চিটাগাঙ্গের আগে দিয়া? এই তো মার্শাল্লাহ। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ভাড়া? কয় ডাহার। এটা বাদ যাবো চিটাগাং থেকে জিগা ডাহার ভাড়া কত? কয় দেখ সত্যি হান্নান সাহেব দিয়ে আমারে কইলো আলেখার চড়াইয়া বাস উঠটালাইতাম, বাস উঠলে বিলে ডাহা যাইতাম পারাম। ওহন দিয়া বেড়ায় কয় বাস বিলে যাইব চিটাগাং, আমি কি বাস উঠটা বললাম। হান্নান সাহেব ঠিকই কইছিল, আপনি বুঝছেন না, আপনি উঠোনের আগে সাউন আছিল বাসের ইঞ্জিনটা কি ডাহার দিকে নাকি চিটাগাঙ্গের দিকে, ঠিক কিনা? বাসও তো উঠছেন, কথাও সত্য। মুসলমান, বাসের ইঞ্জিন যদি থাকে চিটাগঙ্গের দিকে, আর তুমি যদি চিটাগঙ্গের বাসে উঠো, তাইলে যেমন ঢাকা যাওয়া যাবে না। তুমি জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা কন? আমরা সবাই কই যাইতে চাই? সবাই কথা কোন এদিকে তাকাই থাকেন, শুধু খেয়াল করে মন দিয়ে শুনেন। একটু পরে তো আমি বাইক ছেড়ে চলে যাব। আমরা সবাই মিলে কই যাইতে চাই? কিন্তু উঠে গেছি জাহান্নামের গাড়িতে। তো জাহান্নামের গাড়িতে উঠটা আপনি জান্নাতে যাবেন কেমনে? ভাই, আমরা যে কাম করতে আছি সকাল থেকে সন্ধ্যা, আপনি হিসাব মিলাইয়া দেখেন আপনি কয়টা কাম জান্নাতে যাওয়ানোর করতে আছে, আপনারটা আপনি হিসাব মিলান। আমার দরকার নাই, আমারই জিজ্ঞানো লাগতো না, আপনারটা আপনি হিসাব মিলান। আর যে সহালে আপনি যে ঘুমেরতে উঠছে, আবার কতক্ষণ পরে গিয়া ঘুমাইলেইবেন, এই সারাটা দিনে 24 ঘন্টা, কালকা এই সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা, এই কালকা সকাল থেকে আজ সকাল, আপনি সারাটা দিন রাত মিলাইয়া কয়টা জান্নাতের কাম করছেন, কয়টা জাহান্নামের কাম করছেন, যার যারটা তেতে হিসাব মিলান। খালি মুহে কইলে তো জান্নাতে যাইতেন পারতেন না। আপনি তো বাসে উঠছিলেন, ভাড়াও তো দিতেন, রাজি আসলেন, চিটাগাঙ্গা বাসে উঠোনে আপনি আর ডাহা যাইতেন পারছেন না। তা আপনি তো মেহনত করতে আছেন, কিন্তু লাইন মতো মেহনত না করার কারণে আপনি চলে যাবেন জাহান্নামে, জান্নাতের মুখও আপনি দেখবেন না, ঠিক কিনা? নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, উনি একদিন কয়, নবীজি নিজে কইছে, আমি নিজের কানে শুনছি, নবীজি কইছে 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা সুতা পরিমাণ জায়গা, সুতা এই সিহন একটা জায়গা, কদমটা যেহেনও দইব ঠিক ফাওড়া এখনো থাকবো, একটা সুতা পরিমাণও লড়তা পারতা না। তার আগে তোমারে 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তুমি 5টা কাইট দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? 5টা। মনে করেন আমার তে জান্নাতরা 5 হাত দূরে, তা আমি একটা কদম যদি দেই 1 হাত 1 হাত করিয়া, তো 5টা কাইট দিলেও তো জান্নাত। নবীজি কয় 5টা প্রশ্নের জবাব দিবা, জবাব শেষ হইছে, দেখবা জান্নাতের দরজাত খেয়ে রইছ। জান্নাতের যে হুর তোমার অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা গেইটের ভিতরে দাঁড়াই থাকবো ফুলের মালা লইয়া। তোমার দেখে কইবা আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আপনি শরম করব, আপনার কইব ভিতরাইয়েন, শরম কি ভিতরাইয়েন, এটার ভিতরে আপনার ঠিকানা করা আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঠিকানা বানাইতাম পারছিনি, যাইবেন যে পারছেননি ঠিকানা বানাইতে। 5টা প্রশ্ন, 1st করে এই 1st লাইনে কইয়া লাইতে আসি,
মন দিয়া শুনেন, আল্লাহ প্রথমে জিগাইব ওই জান্নাত নেওয়ার আগে দিয়া, এই কয়াত দূরে না জান্নাত রহন, সবাই কথা কয়াত না, আমরা ফার্স্টটা কদবে না, অনেকের কাইদ্য দাঁড়াইতেও আছে কেন, ছুটু ছুটু দিও, এত বড় কাইকের দরকার নাই, এক কাইক করে ফার্স্টটা কাইক দিয়ে আমরা জান্নাত ঢুকালাম। তো আল্লাহ রে আমরা জিজ্ঞেস আল্লাহ আমরা কি ঢুকালাইতাম, কারণ না ঢুকালাইতাম। ফার্স্টটা প্রশ্নের জবাব আগে দিয়ে আর পরে কাইক দিই, আর আগে লইল না সুতা পরিমাণ। তা আমরা করে বেড়াইতের মতো খেয়ে রয়েছি। আল্লাহ জিগান কিতা কইতাম কন, এক নম্বরে তুমি কও এই তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ, আল্লাহর পথে না শয়তানের পথে? তুমি বলে আল্লাহর পথ, আবার শয়তানের পথ কোনটা? আমরা তো সবাই যেমনি চলছে এমনি চলছি। তা আল্লাহ কব ইমান আনছিলা? তো আমরা কইম জি আল্লাহ, আমরা ফুটছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তো ইমান তো আনছ, তো ইয়া করছো, নামাজ পড়ছিলা? তার সমস্যা আছে, সব সময় পড়তাম, পারছি না, মাইদে শীত তো সাংঘাতিক শীত, আবার মাহফিলতে হুতে দেরি হয়ে গেছে গা, এই দিন আর উঠতাম পারছি না। আল্লাহ কই এই দিন উঠতে পারছো না, সেই দিন কিতা করছিল? কই কোন দিন? আল্লাহ এই ক্যাসেটটা ছাড় রে, এই ফারেস্তা ভিডিও ক্যাসেট ছাড়। ভিডিও ক্যাসেট ছাইরা দিব, ছাইয়া দেখবো যে আপনি ফেহিয়াল চইতে আছেন। আল্লাহ কেবল কারের খাতার মাঝখানে গরুটির পিছিয়ে দিয়া, তো আপনি আইস দেখো আল্লাহ আমি তো স্যাক লুঙ্গিটা, এটা আমি তো স্যাক লুঙ্গিটা নয়নপুর বাজার থেকে কিনছিলাম। কত তো তুমি নিয়ে ডা কহ আসরে আজান দিতেছো, হুনতাছো নি? কই জি আল্লাহ হুনতাছি। কত গেল না দি? কই দেখি তুমি ইসলাম আতকা মাথা তৈল ফেহেফা নিয়ে ফেহে সেহে বইয়া ওখানে একবার উঠতে যাম নামাজের লেগে, আবার আইয়া ফেহেফা নিয়ে নামাম। শীতকাল্লা দিন মনে করছে একবারে সাইডালাম, তোর সারটা গিয়া কি তৈছে? কয় আসরের আজান দিয়া লাইছে, সারটা গিয়া আসরের আজান দিয়া। ওই তো জুহরের নামাজ কি আদায় হয়েছে না কাজা হয়েছে? আসরের আজান দিছে, পরে গরু ডি সাইডা দিয়া দেহে ওই ট্রাক্টার দিয়া যে চইছে, এবার লাস্টের সোয়ারা দিছে, কোনাটার মধ্যে ট্রাক্টার গেছে না, ওটা কূপ দিলে ভালো হয়, কষ কাটতো বিল্লা। এই কষ কাটতো গিয়া এরপরে আসরের আজান শেষ, মাগরিবের আজান দিয়া লাইছে। মাগরিবের টাইমে কোনো মতে এবারে গিয়া সেইরা শীতে এই ফ্যাক্সেক ধুইয়া মুইয়া গিয়া চা স্টলে বইছে, এর ভিতরে আজান দিছে, মাত্র গরম চাটা দিছে, আঙ্গুলটি বেড়াইয়া বেহ হইয়াইতে আছে, আত্রি বাইমা দৌড়াইতে আছে, এর ভিতরে দিয়ে চাটা খাইছে, মাগরিবের নামাজ শেষ। আসার টাইমে ঘরে গেছে, পরে এবার ওয়াইফে এবার বউয়ে কয় হুজুরে না কইয়া গেল ফিরসা হুজুরে সেদিন যে আপনার এখনও মাহফিল হইলো, হুজুরে না করলো নামাজ ছাড়ন যেত না, এর লাগে আমি বুদ্ধি করিয়া ভাত রান্ধনের পরে ড্যাগের ভিতরে কুদুর গরম পানি বয়ে রাখছি, আপনার আমি জগটা দিয়া পানিটা দেই, শীত লাগতো না, আপনি অজু করিয়া নামাজটা পরে কাম লাগলে আমি আতফাও কুদুর তেল দিয়া দেন, আর নামাজটা পরে এবারে সিল্লান দিয়া কয় পরশু দিনের কথা মনে নাই, খিট চালাইতাম যে বুঝলাম বেশি নামাজ পড়বি না, তুই রাবিয়া বুঝছিস তুই বেড়ি রে ফদাইয়া মোদাইয়া তে গিয়া বেড়াইতার মতো বিড়ি টানতে টানতে হইতালাইছে। এখন যে আল্লাহ জিগায় ও ফার্স্ট প্রশ্নের এক প্রশ্ন, তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছ? তুমি নামাজ পড়ছো নি, রোজা রাখছো নি, হজ যে ফরজ হইছিল করছো নি, জাকাত দিছো নি, মাইসের ঠগাইছো নি, কস কাটতে কাটতে আরেকবার লাইলো গিয়া ঢুকছো নি, তারপরে গিয়া ভোট দিবা একজন রে 5 জনতে ঠেহা খাইছো নি, তারপরে জাল বুট দিয়া দিতা গিয়া নিজের বাপের নাম বেড়াইয়া বদলাইয়া কইছো নি, এটি আল্লাহ সব ডিজি গাইব। নাউজুবিল্লাহ কোন কেন? আপনি কইবেন কি তারি হুজুরে যেটি কইছে সব ডিজি জিগাইতে আছে, এটি কোরআন হাদিসের কথা, তো তোমার সবটি কথা জিজ্ঞেস করবে তুমি কেমনে তোমার দিনটা চালাইছো, রাতটা কাটাইছো। ভাইও একটা প্রশ্নের জবাব, 5 কদম দূরে জান্নাতরা আপনি দেখবেন ছাইয়া রইছে, জান্নাতের দরজাটা দেখা যায়, ঢুকতে পারবেন না, তো আপনি হায় হায় আফসুস করবেন যেই রিক্সাত করে আপনি আইসেন, রিক্সাওয়ালা জান্নাত জায়গায় প্যাসেঞ্জারে চাইয়া রইছে, যে বেড়ায় আপনি ভোট দিয়ে এমপি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন, হ্যাঁ বেড়া ধরা খাইয়া লাইছে, বুডার সাধারণ ভিক্ষুক জান্নাত জাগিতে আছে, ফিরসাপ খাইয়া লাইছে ধরা, মুড়িতে জাগিতে আছে জান্নাত, বাফে ধরা খাইয়া লাইছে, ফুতে জান্নাত জাগিতে আছে, বেডিয়ে ধরা খাইয়া লাইছে, জামাইয়ে জান্নাত যাইতেছে, আবার বেড়ায় ধরা খাইছে, বেডিয়ে জান্নাত জাগিতে, একটা কেয়ামত যাইব, কেয়ামতের ময়দান, ঠিক কিনা? যার যার আমল তার তার কবর। এখন হিসাব আপনার টাফনে মিলান, আমার ওয়াজ শেষ, আপনি জীবনটা কেমনে কাটাইছেন
আর যখন বইয়া দুম দইরা হিসাব মিলাইলেও দেখবেন কত মানুষ আপনার কাছে টেহা পায়। আপনার শৈলজাবলা জোর আছিল, আপনার না হেতারে লাতি দিয়া খালের তলা থালাই দিলে, ঘুষি দিয়া তার নাকশা বাড়াইয়া ফাটাই লইলেন। ওহনে না শৈলটা দুর্বল হয়েছে, ওহনে না এটি মনোফরতে আছে। আপনার যে শৈল জোর থাহনে, দলটা ক্ষমতার থাহনে, কথায় কথায় যে খিচ্চালাইছে, কথায় কথায় যে দৌড়ান দিয়া লাইছে, কথায় কথায় যে ঘুষি দিয়া লাইছে, কেয়ামতের ময়দানও এটি না জিগাইবা আল্লাহ। কিতা কইবেন আপনি? কইবেন না কিতা, জবাবটা দিবেন কিতা? ধরা গত শুক্রবারে কইছেন না আজ যে মাহফিল হইব, এটা আগামী শুক্রবারে বিচার হইব যে তারা আইসে না, তারা আপনি চাইয়া রাখেন কাটা কাটা আইসে না। একবার সান্দিনে এক মাহফিলও গেছিলাম। তা মাহফিলের যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের যে ইমাম সাহেব হে খুব কড়া। হ্যাঁ কইতে আছে কারা কারা মাহফিলও আইসান না, নাম লেখা হইতেছে আগামী শুক্রবারে জমার আগে বিচার হইব। আমি এইরকম ধমক এই জীবনে আমি শুনছি না, খুব শক্ত ধমক। তা আপনারা মাহফিলটা যদি আপনারাই না আসেন তো এটা কেমন অসুন্দর না? ভিতরে বাচ্চা কথা কই কে? তুমি শুনো না কথা কয় যে? বাচ্চা তো কথা কইবে, তো তোমরা যারা বড় আছো আয় পড়েন, যারা এখনও রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরে কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন। কারণ প্রতিদিন এখানে মাহফিল হয় না। এটা তো আমাদের জীবনের এই মসজিদের প্রথম মাহফিল না, পঞ্চম। আগে হইছে ওই মসজিদের সামনে, হ্যাঁ মানে বড় করে তো এটা সিরাজ প্রথম, মাশাল্লাহ। তা আমি ওই শানুরে কইতাম, শানু ওই উপর দিয়া প্যান্ডেলের কাপড়টারে বালা করে দিত কইও, তো দিছে বালা করে উড়ে আর কি। হ্যাঁ কারবার দেওয়া হচ্ছে, কী কারবার যাইতে আছে, দেখলে তো ডর করে। বাতাসের নমুনাটা দেখলে তো কেন মন গো নমুনা খারাপ। যাই হোক আমরা ভিতরে বই আলাও, বাতাস উফরি দিয়া যাইব, হলবাল আল্লাহ যা করে করব। সবাই যারা এদিক সেদিক আছেন সবাই চলে আস। দোকানপাটে আওয়াজটা একটু সিরাজ বেশি হইতে আছে, দোকানগুলো আরও দূরে দেওয়া দরকার ছিল মনে হয়। তো তোমরা যারা দোকানপাটে বুঝের মানুষ আছো আইসা পড়ো, বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ না করে দিকে একটু খেয়াল রাখো। তো মার্শাল্লাহ লুক দেওয়া এ ফোরছে অনেক, এত লুক লাগে না ওয়াজে। আমি তো আর এত বড় বক্তা না, নবীজি হইল বক্তা, ওনার শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? নবীজি বক্তা। ইয়া করেন সবাই, ওই মোবাইলগুলা বন্ধ করেন, এটি আমরা বিরক্ত করতে আসি, বন্ধ করো, পকেটে ঢুকাইলে হয়। মন দিয়া শুনো, সবসময় তো মোবাইলও দেহ, আমারও তো আর কাছে দেখো না, কাছে ফাও না। পরশু মাহফিল আছিল গাজীপুর কালীগঞ্জ, কালকে মাহফিল আছিল না পরশু দিন না, পরশুর আগের দিন আছিল ওই নরসিংদী কালীগঞ্জ উপজেলা। পরশু দিন আছিল তোমার নারায়ণগঞ্জ একবারে মুন্সীগঞ্জের লগে, কালকা আছিল সুন্দরম আর গিয়া ওই অলুয়া, তার যে অহনে হেন এরপরে যে গেম আবার পশ্চিম সিং। এই দৌড়াদৌড়ি আর কি। শীতের ভিতরে তোমরা তো মাহফিলের পরে গিয়া ল্যাপগাঁওতে হইতালাইবা, আমার শুইতে শুইতে অনেক দেরি হইব না রে। মোতালেবও আইসে মার্শাল্লাহ, আরও অনেকে আইসে। আমার তো শুইতে শুইতে খবর আছে 1:30 2টা। তো সবাই মিল্লা দোয়া করেন আমার লেগা, যেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ সুস্থ রাখে। সবাই কোনা আমিন। এই তো মার্শাল্লাহ সবাই সবাই। এখন কুদ্দুর ফরে তো লোক জাগে হইতো না, অহন যারা আইয়ে না, যে জায়গা থেকে অনেক বেশি আছে, কতক্ষণ পরে যাইয়া ঘুরবো, জায়গা পাইতো না। হন কিতা করো, সামনে সামনে এই কাছে আসো, আয় ছেলে আরও কাছে এসে বসো। এই সুন্দর সামনে ফাঁকা জায়গা রেখা বইসো গীতটা। এই যারা আইসো হন একবারে ভিতরে এসে পড়ো, আমার তোফা চলেছ সামনে আয় পড়ো, এদিকে আয় পড়ো, অক্কারে সামনে দিয়ে আমার কাছে। এই সামনে রাখব তোফা জেলে বাজার সুইটে সেটার লেগে বাজার টাজার করে লইছ বা মার্শাল্লাহ। ঠিক আছে। তা আজকে কনকনের ঠান্ডাটা এই মাগরিবের আগডা দিয়া বাতাসটা শুরু হয়েছে। আমি যখন আসছিলাম অটোতে করে তখন এই বাতাসটা ছিল না। তো আমরা বাতাসটা শুরু হয়েছে, অসুবিধা নাই। আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ।
সবাই কন। আবার যদি আল্লাহ মনে করেন ঠান্ডা কমাই দেবেন, এটা আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? তা মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, তারা কিন্তু সবাই আসেন নাই এখনও। কিন্তু এই মসজিদের যারা মুসল্লি তারাও কিন্তু সবাই আসেন না। আমাদের ইমাম সাহেব হুজুর, কি নাম ইমাম সাহেব হুজুরের নাম পাইলাম না মনে হয়, আবুল কালাম আজাদ সাহেব না? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার আদরের মাওলানা আবুল কালাম আজাদ। বলেন সুবহানাল্লাহ। পিছনে ও মাশাআল্লাহ, কথা কেন না কেউ? হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সম্মানিত গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা যারা, আমার এলাকাবাসী, পিছনে ইমাম সাহেব আর একটা শব্দও যেন না হয়। হ্যাঁ জি, একটা শব্দ না, যারা আসবে বসবে একটা টু শব্দ যেন না হয়। বাজারের এখানে দুই একজন সিরাজ, দুই একজন শক্ত ফলাফেন ফাড়া। বাজারটা আসলে এত কাছে দেওয়াটা ঠিক হয়েছে না রে। বাজারটা আরও দেওয়ানো ছিল দূরে, বাজারের পুরো আওয়াজ এখনও আইয়ে পড়ে। থাক, এখান থেকে সুহিদি হইতো না। তুমি কি শক্ত? যাও, ওই যে শক্ত ফলা তে শক্ত আমরার ভিতরে। হ্যাঁ, সবাই কন আমিন। ইয়াকো শানু, একো শানু, ভিতরে আসো। আরও যারা আছেন সবাই ভিতরে এসে পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের সময়টা খুব খেয়াল, তোফাজ্জলের দিকে। মাগরিবের পরের সময়টা এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সবটি সময় কোনো একরকম না, আমরা বুঝি না, আমরা একটু সহজ সরল তো, দিনের জ্ঞান আমাদের কম। জায়গা আছে কিছু দামি জায়গা, কিছু মানুষ আছে দামি মানুষ, কিছু দিন আছে দামি দিন, কিছু সময় আছে দামি সময়। যেমন সময় দিয়ে শুরু করি। হ্যাঁ, মাগরিবের পর আর ফজরের পর এই দুইটা সময় হলো দামি সময়। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটা বুঝ করে কই আলাইতে হইব, যেহেতু দামি জায়গার কথা হইতে আছে। এখন একটা সুবহানাল্লাহ খাডে, তো ফজর খাডেনি রে। তো সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে 24 ঘন্টার ভিতরে দুইটা টাইম হইল দাম বেশি, এমনি সজাগ থাহনের সময়। একটা হলো ফজরের পর, আরেকটা হলো মাগরিবের পর। আর 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন। একটা একটা করে আমরা এখন বুঝালাম। এটা আমি কোনো এমন দূরের হুজুর না যে ওকে ওয়াজের মতো ওয়াজ করণ লাগবো, বুঝন দিয়ে না কথা। আপনি একটা বুঝ লইয়া বাজ্যাইতে হইব। আচ্ছা, এখন কথা হইল এই সময়টা দামি কেড়ে, কারণটা কি? আপনার টাকার দরকার। আপনি টেহাওয়ালার বাইক যখন যান হেবাড়ায় তখন বাইক নাই। আর এক সময় আপনি রয়েছেন ঘুমাইয়া, জেবাড়ার কাছে টেহা লইতে আনতেন গেছলেন, হেবাড়ায় ঘরের দরজা তাইয়া কইতাছে, কয়ও তোমার না বিলে টেহার দরকার, তুমি এখন কইলে তো আমি টেহা দিয়ালাই। এর আগে কি আপনি হেবাড়ার বাইক ঘুরেন, টেহা দেয় না। আর টেহা দেউন না বেড়ায়, ওখন দরজা তাই আপনার বিচারে। এবার আপনি কন যেই টাইমটায় আইয়া আপনার বিচারলো, এই টাইমটা কি কম দামি না বেশি দামি? আপনি দরজাটা খুললা বাড়িলে কইলে তো ভাইয়ালাম, আর এত মাই লাইটটা গিয়া খুঁজাও তো পাইছেন না, টেহা আবার ফেরত দিয়া দিছে। মুসলমান মাঝরাত পার করে তাহাজ্জুদের যখন সময় হয়, এই সময়টা এমন দামি সময়, আমাদের মাথার উপর একটা আকাশ আছে, এইটা ছাড়া আরও 6টা আকাশ আছে, মোট আকাশ হলো 7টা। এই যেই আকাশটা আমরা নিজের চোখে দেখি, যেটার ভিতরে সূর্য আছে দিনের বেলা, চন্দ্র আছে রাতের বেলা, এই আকাশটার ভিতরে তারকা আছে, এই আকাশটার ভিতরে আল্লাহ আসেন। সুবহানাল্লাহ কয় না? এদিকে তাকাই থাকবা শুধু আমার দিকে। হ্যাঁ, এই আকাশটায় আল্লাহ আসেন।
কোন সময়? তাহাজ্জুদের সময়। আয়া কি কয়? আয়া ডাক দেয়, এই শানু করে। তো শানু কয়, আল্লাহ আমি দিয়ে হেন সিরাজ কয়, জি আল্লাহ, দোকানদারি করে হুত্তুরতে কুতুর দেরি হয়ে গেছে। মবিন মিয়া কো হুজুর, শরীর তো আগের মতো বয়স নাই, আল্লাহ শরীরটা দুর্বল, কম্বল গপ দিয়ে হত্যা রয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, লাভ দিয়া উঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে 8টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া লাও। পড়া সেরে আমি আল্লাহর একটা ডাক দাও, যা মন চায় তোমার যা দরকার আমাকে বলো। তোমার চাওয়া জিনিসটা, তোমার কোনো অভাব আছে নি? আল্লাহ জিগায়, কয় জি আল্লাহ, আমার তো অভাব আছে। কয় ঠিক আছে, আর কি সমস্যা? কয় শরীরও তো ভালো না। কয় আর কি সমস্যা? কয় ভাই একটা বিদেশ আকামা লইয়া ফেস লাগিয়া রয়েছে, আব্বারও শরীর ভালো না। আল্লাহ কয়, যা চাওয়ার চাইয়া লাও, আমি আল্লাহ এই মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত। কি দামি সময় দেখছেন, আল্লাহ ডাক দেয়। বাহি টাইম গিয়ে আল্লাহরে আমরা ডাহি, আর তাহাজ্জুদের সময় আল্লাহ আমরারে ডাকি। এই দুইটা টাইমের ভিতরে পার্থক্য আসেনি রে? দেখি যেমন তেমন পার্থক্য মনে করছেন? দেখি যেমন তেমন পার্থক্য। আল্লাহ ইয়া ডাকতে আছে আপনি রে, আপনি গিয়া নাক ডাকিয়া ঘুমাইতে আছেন। আল্লাহ ওঠ, কি দরকার করছে আমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা, ও বান্দা, তুই আমারে ডাক দে, তুই আমার কাছে দরখাস্ত দে, তুই আমার কাছে দোয়া কর। চাইতে দেরি আমি আল্লাহ, দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ! এই আল্লাহ কত যে মায়া আল্লাহ, আপনারা তো আর টের পাইছেন না। আল্লাহর মায়াটা, মার মায়া টের পান। আমি মুশতাক ফৈজির বয়সও তো 54 বছর হয়ে গেছে গা। কোন দিন দেখবে পট করে মইরা যাব। 5টা প্রশ্নের জবাব না দিয়া ফিস সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, ভুইয়া হোক, চৌধুরী হোক, ইমাম সাবুক আর মুয়াজ্জিন সাবুক, কদম দিতে পারবেন না তো। নবীর হাদিস তো। 1 নম্বরে তুমি 1 নম্বরে জবাব দাও, জীবন কই কাটাইছ। আবার 2 নম্বরে আবার আলগা কইরা জিগাইব, তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছ। আচ্ছা, যৌবনের কথা আলগা করে জিগাইতো কে রে? কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা প্রিয়, সাংঘাতিক একটা খারাপ সময়। কারণ তখন শৈল জোর থাহে, লোয়া খাইলে লোয়া পেটে অজমিয়া যায়, এই যে ফাল দিয়া খাল ফাড়ি যায়, তখন এই শৈল জোর থাহে তো তুমি থাহে। আমরা তো কত কাপড় গাও দিও, শীত মানে না। আর জোয়ান ফলাবানো হেতে গঞ্জি গাও দিয়ে আইয়া পড়ছে, হ্যাঁ তার শীতে করে না। তারে সেই জায়গাটার মধ্যে আমরা লটকাই রাখুন যাইতো ফাতারে, তা টের ফাইলিল শীত কীরকম। ওই গড়ের জাফের মতো তারে সেই জায়গাটা দিয়া লাইলে টের পাইবা। আসলে তো কথা সত্য, যৌবন বয়সে তো অনেক কিছু আপনি করতেন পারে, যেটা বুড়ো হইলে আর পারেন। এই জন্য আলগা কইরা আবার জিগাইব, যৌবনকাল কোন পথে কাটাইছ। ইয়া কয়াত দূরে না জান্নাত? তো গেল কয়াত 2 হাত। ফয়াজ কয়াত গেছে রে, আর মাত্র 3 হাত। 3টা কাইক দিলে জান্নাতের রিক্সা লাইবা। ভালো করে বুতাম টুতাম লাগাই যাব। মার হাবা বলো। আর কয় কদম? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমার টাকা তুমি কোন পথে কামাই করছ? টাকা যে কামাই করছ হালাল না হারাম? ভাই, আপনাদের সহনার বেহতেরা মানুষ নাই, সব আমরা মাশাআল্লাহ বুদ্ধিমান হইছেন। আগে কইতো নাগাইশের তারা বেহতার, আসলে আরেক তারা বেহতারে করে ধরা পড়লে আমরার কথা, আমরা ভদ্র মানুষ আসতাম যে আমরার কথা কইয়া আরেক তারা ফাড়িয়ে আইয়া পড়ছে। এই বেহতারাগিরি করছে, আরেক বেড়ায় নাম কই আইছে নাগাইশের, শেষ পর্যন্ত নাম পড়ছে নাগাইশের তার। আমরা বিলে আচ্ছা যাও বেহতার হইলে বেহতারে যাও। তো এই যে তখন তো সব চালাক হয়েছে, বুদ্ধি হয়েছে, জিগাইব যে ও তুমি কোন পথে টাকা পয়সা কামাই করছো? তোমার যে বাইক বিল্ডিং করলা, মাশাল্লাহ বাজারও দোহান দিলা, তারপরে টেহারও অভাব নাই, খালি শুনি তুমি বাজারের বড় মাছটা, গরুর সিনাড়া,
তুমি আস্তা রান্ডা লই আইয়া পড়ো, এত টেহা ফাও কো, কামাই করছো কেমনে, এটা আল্লাহ জিগাইব। এখন আপনি কেমনে কামাই করছেন এটা আপনি জানেন। আপনি যদি সুদ খাইয়া কামাই করে থাকেন তো আল্লাহর কাছে হিসাব দিবেন। সুদ খাওয়ান কি হালাল না হারাম? সবাই কয় না হালাল না হারাম। আমরা তো সহন সুদ আর সুদ নাই, সুদ হন অন্যরকম সুদ বাড়িছে ফত্তনের উপরে। কি এর উপরে? ফত্তনের উপরে। এটা হলো আরও ডেঞ্জারাস সুদ। আপনি গোনারে যদি গোনা মনে করে করেন, গোনা গোনা আপনি জানেন এটা গোনা হয়েছে, এরপর আপনি বিপদ ফইরা কইরা লাইছেন, আপনি বেইমান হইতেন না। কিন্তু আপনি যদি গোনা করণের সময় কোন গোনা কইরা চাইছি কিচ্ছু হয় না, কি এর গোনা? নামাজ পড়লে গোনা হয় কইছে কেনা? এই কথা কনের লগে লগে মানুষটা বেইমান হয়ে যাবে, ঠিক কিনা কম? আপনি নামাজ পড়ছেন না, গোনাগার হইছেন। আর নামাজ পড়ন লাগে না এই কথা কইও যদি পড়েন আপনি একেবারে এই কি কয় ইমান হারা হইছেন। নাউজুবিল্লাহ কইতেন না? সুদ এখন যেটা বাড়িছে ফত্তনের উপরে সুদ। আমারে গিয়া জিজ্ঞেস হুজুর ফত্তনের উপরে এই টেহান দেখি রহ, আমি ওই কি ফত্তন দিছ? কয় ক্ষেত্রা। আমি ওই কোন ক্ষেত্রা? কয় মনে করেন। মনে করেন? আরে মনে করেন ক্ষেত কিতে আবার? কয় একটা আন্তাজের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার ফত্তন হইল 1 লাখ, মাসে আরে বছরে 1,20,000 দিবা, এই ফত্তনের উপরে 1 লাখ নিবা, 1,20,000 দিবা। ক্ষেতের দেহা নাই, মনে করেন। আরে ক্ষেত দিয়েও তো এরপর আবার একটা অংশ দান করণ লাগে। ক্ষেত দিয়েও আপনি টেহা আনছেন, ওই ফসল করছেন, সেইটার সূত্রে গিয়া আপনার জায়েজ হয়। এরপর আপনি মনে করেন ক্ষেত দিয়া 1 লাখ টেহাই না 1,20,000 দিচ্ছেন, তো টেহার বদলি টেহা বাড়াই দিলেন, মাইদি দিয়া ক্ষেতের দেহা নাই, দুইজনে মিললে দহনও বইয়া বইয়া ক্ষেত বানাই লইতে আছেন। কোন ক্ষেত জিগাইলে কয় না কোন পাত্র ক্ষেত, কাও না মনে করো। সম্পূর্ণ সুদ। নাউজুবিল্লাহ কর। ভাই সুদের 73টা গোনা। আমরা যে আমল করি, আমরা আমলে যে নমুনা ধরে না, ধরবো কেমনে? আমরা টুপি সুদের টেহাই কিনা, খানা সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, তারপরে গিয়া ফায়াজাম লুঙ্গি সুদের টেহাই কিনা। তো সুদের টেহার লুঙ্গি, ঘুষের টেহার পাঞ্জাবি, টুপি লই আইছে মসজিদের তে বুলে। মসজিদও কইলাম কয়টা টুপি রাহে, যে তারা টুপি আনতো মনো নাই, তারা যেন টুপি মাথার দিতে পারে। মাত্র নতুন টুপি দিয়ে না রাখছে মবিন সর্দারে, গিয়া দেখে যে আসরের টাইমে টুপি একটাও নাই। যেগুলো টুপিটি করে কয় ইয়া ভুলে মানুষে মাথার দিয়া গেছে গা, ভুলে। তারপরে লুঙ্গি সুদের, পাঞ্জাবি ঘুষার, টুপি হইল কারেন্ট আসছে। বসেন, একটু বসেন। ঠিক আছে, কারেন্ট আসছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আব্বা কেমনে আপনার নামাজ কবুল হইতো? আল্লাহ জিগে ভাই তুমি যে টাকা পয়সা কামাই করছো, এই যে বাড়িঘর বানাইছো, বিল্ডিং তুলছো, কামাইটা হালাল না হারাম? এরপরে জিগাইব আমরা যে টাকা পয়সা খরচ করি, জিগাইব কোন পথে টাকা খরচ করছো। খরচের অনেক লাইন আছে। আপনি মদ খাইয়া যদি টাকা খরচ করেন তো টাকা তো খরচ হইব, কিন্তু এই মদ খাইয়া টাকা খরচ করলে এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আপনি ফিটাফিটির লেগে টাকা দিছেন, গ্রামের ভিতরে ঝগড়া লাগবো, লাডি কিনন লাগবো, আপনার উপরে চান্দা পড়ছে 5,000, আপনি এই 5,000 টাকা দিছেন, এটা কি মসজিদের বাঁশ কিননের লেগে না ফিটাফিটির লেগিয়া? ফিটাফিটির বাঁশ কিননের লেগিয়া। সওয়াব হইব না গুনাহ হইব? সকলে বুঝেন, গোনাটি যে কেউ বুঝেন না, বিষয়টা এমন না, বুঝতে হইনি আমরা গোনা করতে আসি। মুসলমান কামাই করছো কোন পথে, খরচ করছো কোন পথে, গেল সাইড কাইট, পঞ্চম কদম দিয়া তুমি আবার জান্নাতে ঢুকে যাবা। আল্লাহ জিগাইব নাগাইশের ফিরসা বুজুর মুশতাক ফয়েজি মাগরিবের পরে তোমরারে যেমন কনাকাঞ্চি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইল, আবার তোমরা কও যা বুঝছ
এই অনুযায়ী আমল করছো নাকি? যা বুঝলা উনি তো বুঝাইয়া একেবারে তোমরার মতো কইরা বুঝাইয়া কইছে কোন পথে। ছেলে আজ বসো বাবা, উঠছো কেন? দেখো না সময় কম, একটু বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো 1 নম্বরে জীবনটা কই কাটাইছেন, 2 নম্বরে যৌবনকালে কিতা করছেন, 3 নম্বরে টেহা কামাই করছেন কেমনে, 4 নম্বরে টেহা খরচ করছেন কোন পথে, মদ খাইয়া টেহা খরচ করছেন, জুয়া খেললা টেহা খরচ করছেন, মানুষের ফিডনের লেগে টেহা খরচ করছেন, থানার পুলিশ আননের লেগে টেহা খরচ করছেন, আরেকবারে বেজ্জুতিকরণের লেগে টেহা খরচ করছেন। এটি কি সোয়াব না গোনা? সবটি গোনা, এটা তো আপনি নিজেও বুঝেন। এরপরে 5 নম্বরে কইব, এই নাগেশের হুজুরে তোমরা মাগরিবের পরে যেই কথাটি বুঝাইয়া কইছিল এই অনুযায়ী তোমরা আমল করছো নি? তখন আপনি আটকা পড়ে যাবেন, কইবেন জি না আল্লাহ, এমনি হুজুরে বুঝাইয়া কইছে নামাজ ছাড়ন যাইতো না, এরপরেও তো সাইডা দিছি। আল্লাহ কইব জান্নাতের মুখ আর দেখলা না? বানাইছিলাম তোরার লাগিয়া রে, বানাইছিলাম তোরার লাগিয়া। আমার একটা কথা শুনলি না, জান্নাত আর গেলি কো? যাও বড় আবার টান দিয়া নিয়া জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক তোমারই নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো জান্নাত আমরা ঠিকানা বানাইতাম চাইনিও, আমার কথা কেন চাইনি? অনাগাইশের মানুষ কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আমি তো তোমরার মানুষে, এই রাস্তা দিয়ে আমি কত আটটা গেছি, বৃষ্টির ভিতরে সিরাজের দোহানো বইয়া চা খাইছি। আমি দান তুলতাম মাদ্রাসার লাগা, মিছা কথা না, বানান্না কথা না। একবারে ওই কাশেম ডাক্তারে লইয়া, আমার আদরের রহিম রে লইয়া, তারপরে গিয়া এই যে হাসেম কাকুরে লইয়া, এই মালেক মিয়া তারারে লইয়া, আমি কতই মবিন কাকু বেড়াইয়া, দুলু কাকু, মুজাফর মেম্বর, তারারে লইয়া আমি কত দান কালেকশন করছি। আমি নিজে আর হাতে বাঁশ কাটছি, আমি নিজে কান্দ কইরা বাঁশ নিছি নাগাইশ মাদ্রাসায়। তোমরা তো আমার নিজের মানুষ, ঘরের মানুষ। আর যে কলজাটা ঠান্ডা হইয়া গেছে, তোমরা মাগরিবের পরে, আমি অন্য খানোয় না বড় বক্তা, নাগাইশ দো আমি তোমরার হুজুর, তারপরেও যে আইসো, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের পরে এমনিভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়েছ কনকনে ঠান্ডার মাঝে। আমি মনে করছিলাম নাগাইশের মানুষ বোধহয় আমারে ভালোবাসা কমাই লাইছে, আমার ধারণা ভুল। নাগাইশের মানুষের অন্তরে মুশতাক ফয়েজির জন্য এখনো ভালোবাসা আগের চাইতে আরো বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার মনটা সাক্ষী দিছে রে, আমার মনটা সাক্ষী দিছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কলজার টুকরারা, তোমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হইছ, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর যা সবারে লইয়া আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। আমার শানুরে জিগাইও তার আব্বা মুজাফর মেম্বর যে নাই, কেমন লাগে জিগাইও। আমি তো বুঝি না, আব্বা না থাকলে কেমন লাগে। আমারে বুঝাইতে হবে না, আমি তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। তোমরা যারা আব্বা হারাইছ, মনে মনে একটু চিন্তা কইরো, কোটি টাকা খরচ করতে পারবা, কোনো দিন আব্বারে আর ফেরত আনতে পারবা না। তবে চেষ্টা করলে একটা কাম করতাম পারাম। এই যে কনকনে ঠান্ডার ভেতরে, এই যে কনকনে ঠান্ডা, আমরা কত কাপড় গায়ে দিছি, ফাও মৌজা লাগাইছি, পায়জামা আছে, উফরে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে সোয়েটার আছে, উফরে শেরওয়ানি আছে, মাফলার আছে, এরপরেও শীত লাগে, এরপরেও শীত ঠান্ডা। ভাই 3টা মার্কিন ফেসাইয়া মুজাফর মেম্বরে যে কবরটাত ঘুম ফাড়াইল, শানুয়ে কোনোদিন গিয়া জিগাইছত নি আব্বা, আব্বা বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা, আমরা তো আলগা বাড়ি উত্তরা খোলা, দক্ষিণেও খোলা,
এই উত্তর কোনা দিয়া লেল্লিরা বাতাস, আব্বা মাহফিল বেড়ার কাপড় দিয়েও ভিতরে ঠান্ডা লাগে, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? যার যার আব্বার কবরের কাছে গিয়া শেষে তার আব্বারে ডাক দিয়া জিগাইও, মা যারে নাই মায়েরে জিগাইও, ঘরের কোনার মায়েরা, ঘরের কোনায় বাবারা, আমি মুশতাক ফয়েজি তোমরারে ডাকতে আসি। সবাই দৌড়াই আইয়া পড়ে, হনো যারা আইস না সবাই মিল্লা যে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, যার যার আব্বার লাগিয়া দোয়া করবা, যার যার আম্মার লাগিয়া দোয়া করবা। দোয়া প্রত্যেক দিন দোয়া হয় না রে, প্রত্যেক দিন এখানে দোয়া হয় না। পশ্চিম বাংলার মানুষ যারা আছো, কালেমকান্দির মানুষ যারা আছো, আমার নাগাইশের মানুষ যারা, আমার পশ্চিম মানোরার মানুষ যারা, শশীদল পশ্চিম ফাড়ার যারা, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, তোমরা যারা লগি দিয়ে আছো, খালডা ফাড়ুইলে গাংডা ফাড়ুইলে যারা আইতা ফাড়ো, দৌড় দিয়ে আইয়া পড়ো রে ভাই, দৌড় দিয়ে আইয়া পড়ো, কুদুর দোয়া করে দিয়ে যাও। আর আব্বারে কইয়া দাও, আব্বা ও আব্বা কেমনে আপনি ঘুমান, আব্বা আপনি কি খান কবরে? আমরা সবাই মিলে আব্বার লেগে দোয়া করি, আম্মার লেগে দোয়া করি। আমারে শানুয়ে সিরাজে তারা আমারে গিয়ে আনছে, যখন মসজিদের কাজ ধরে আমি দোয়া করছিলাম। আবার যেই দিন জমা এই দোয়া কইরা আমি দোয়া কইরা দিয়ে গেছিলাম নামাজ শুরুর সময়। আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর মসজিদের সবজি কাম ধর শেষ করতাম পারছি না, কুদুর দোয়া কইরা দিয়েন। প্রাণ ভরে আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। একটা লোক পারবানি, হুজুর দোয়া কইরা দেন এই মসজিদের কাজের জন্য। এখনই পারবো না, আস্তে আস্তে দেব, সুবিধা মতো দেব ইনশাআল্লাহ। হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিয়া দেব, একজন 20,000 টাকা। ও আপনার আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হইল, তো অপারেশন করাইলেন আব্বায় কবরও, আব্বার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতের জন্য আল্লাহ ঘর বানায়। বাবা তোমরা দুজন একটু বসো, আগাইয়া বসো দুজন, তোমরাও বসো। আপনি বসেন না, বসো বসেন। হেপাটারে যাতেন কীর্তেন আপনি বইবেন না, বল না, না না এখন যাইতো না, তে যাইতো না, আপনি কুদুর বন। আরে এটা কি তা কুদুর বইতেন পারেন না, কথা শুনেন না। ওমা এটা কি খারাপ কথা কইছি? চাও না উফুইরা বইছি, লাডা মেরা বইবেন না, ভালো করে আরাম করে বল, লাডা মেরা বনা এবার কুদুর জায়গা দেবে। একটা লোক উঠবানা নড়বানা, ফাললে দিবানা, ফাললে নাই কোনো জোরাজুরি নাই। সবাই মিললে আমরা দোয়া করা মেরে হইল আসল কথা। দোয়াটার আগে দিয়া খালি হাতে কেমনে দোয়া করি? মানুষ তো বেড়াইতে গেল কটা লজেন হইল লইয়া যায়, 1 প্যাকেট চিপস হইল লইয়া যায়। একটা লোক দাঁড়াও, হুজুর আব্বা নাই। কত মানুষে আব্বা কইয়া ডাক দেয়, আমি তো পারি না, আসলেও দো, আসলেও দো। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য যদি 1000 টাকা খরচ করন লাগতো, খরচ করতাম। কি নাম? আমার নাম কেন হুজুর, আমার আব্বার লাগে তো বাগরার বাতিজা। কি নাম? জাকির হোসেন। জাকির হোসেন ইমাম, আমার আদরের মাওলানা হান্নান সাহেবের ভাতিজা, আমার নাতি। মারহাবা কয় না? আমার আদরের ইমাম, তার আব্বার নামে তে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। আর একটা লোক, আমার একটা লোক চাইছিলাম 1 নম্বরে 20,000 আছেন নাই একজন। আমরা গ্রামের তারা সব গরিব হইয়া গেছো গা। বাগড়ার এবারায় ফইলা দিয়া লাইল, নাগেশের তারা বইয়া বইয়া রং চায়। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা।
উপায় দেন হুজুর দোকান কেমন কম আছেন 20,000 একজন পারতেন না 20,000 শানু নাই আমরা কেউ 20,000 তুমি দাও না অসুবিধা কি আস্তে আস্তে 2-1 বছর লাগাইয়া দিও শানু দাও মাশাআল্লাহ আমার আদরের শানু মিয়া আমার কলজার টুকরা আমার আনার জন্য স্থির হয়ে গেছে আমার শানু আসলে আমরার সঙ্গে সম্পর্কটা মুজাফর মেম্বার যখন নির্বাচন করে আমি দাদারে দেখছি কইছে দাদা যে হ্যাঁ এই আমরা নিজেদের লোক ভালো মানুষ আমার দাদাই নিজে বলছে মুজাফর ভালো মানুষ তারে মেম্বার বানানো দরকার আছে আমি আমার মনে আছে মুজাফর মেম্বার সাহেব শানু আমার আদরের আমার কলজার টুকরা তো ভালো মানুষ নরম মানুষ শানু ইনশাল্লাহ আস্তে আস্তে তোমরা সাপ দিও না সেটা ওই সাপ দিচ্ছ আস্তে আস্তে দিব সুবিধা মতো ঝামেলা তো তোর যখন পারে তখন দিব তোমরা কি সাপ দিবা সেটা সাপ দিত না আমার আদরের শানুয়ে সুবিধা মতো আস্তে আস্তে দিয়া লাইব 20,000 টাকা বলো মার হাবা শানুয়ে কান দিন ঘুরতে 20,000 টাকা কি আপনার লেখা টেয়া নি আমি দোয়া করে দাম না ইনশাল্লাহ রাজি খুশি নি মুসাফা করেন মাশাল্লাহ হ্যাঁ না পুরা খুশি আমার আদরের শানুয়ে তার আব্বার নামে আম্মা চিনি আম্মাও নাই আব্বাও নাই মায়ের নামে বাবার নামে শানুয়ে দিয়া লাইছে 20,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা 10,000 আছেন নিহাজ্জন 10,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন 10,000 নাই রে আমরা একজন আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক নাই 10,000 দেওয়ার মতো তোমরা যারা ঢুকছো বৈশা পড়ো সামনে এসে বসো আমরা দোয়া করা মোহন আল্লাহ আল্লাহ বিছাই আলাইছি এই নাগাইশের জমিনে মাহফিলের আগে 10,000 আমি দিয়ে দেব হুজুর মাশাআল্লাহ আগামী বছর মাহফিলের আগে এই মাহফিলের আগে মাশাআল্লাহ কিনা জাকির হোসেন ইমন ও ইমনে জাকির হোসেন ইমনে তখন দিছে 5,000 আবার কয় হুজুর আপনি যে এতবার কোন ভাল লাগে না দেখছেন মায়া কারে কয় বড় লোকের হাতি গরিব মানুষের নাতি আমার আদরের নাতি ইমনে কয় সামনের মাহফিলের আগে আমি আবার দিয়া দেব 10,000 টাকা বলো মার হাবা হয়ে গেল আমাদের 35,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মসজিদরা লাগে সকলের মায়া লাগাই দাও মসজিদরা রুসিলায় আমরা যেদিন মরে জায়গা কই তাহের করে তাহের কার তোমার আব্বার নাম কি দা ও রফিক আরে ফলাফাইন তো সব আগে তো আমি নাগাইশ সব চিনতাম ওই যে আটতাম বেশি ঘুরতাম চাউল টল তুলতাম এরপরে বাঁশ কাটতাম এই উঠো না ও যুক্তি করে দরকার আছে যুক্তি করে টেহাবার করণ গেলে আরও যুক্তি করো হ্যাঁ রফিকের ছেলে কিনা তাহের আবু তাহের আমার বিদেশ থাহস বাইতেছ যাইবানি আবার মার্শাল্লাহ কোন দেশ সৌদি আরব মার্শাল্লাহ সৌদি আরব তো আমি অনেক ক্যাম্পে ক্যাম্পে গেছি আমরা গ্রামের কত ফলাফাইল আরে পাগল হয়ে গেছে আমারে দেখা আমার আবু তাহেরে রফিক মিয়ার ছেলে তে দিয়া লাগবো 10,000 10,000 না 10,000 সবাই বলো মার হাবা 35 আর 10-এ ওইয়া গেছে আমরা 45,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ও একটা অটো চালাইন না লোক ইচ্ছা করলে বছরে 10,000 টাকা দিতে পারবো মাসে কোনো 1,000ও পড়ে না মান্যত করে কত কষ্ট করে কমাইলে 50 টাকা করে যদি এই জমায় একটা ডিব্বার ভিতরে মাসের তে বেশি হয়ে দিকে হ্যাঁ জাকির মেম্বার আমরা এই ওয়ার্ডের মেম্বার বর্তমান মেম্বার জনাব জাকির হোসেন উনি নগদ দিছে 2,000
সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 45 আর 2 হয়ে গেছে 47,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন একটা মিলের লাইগা আমি দিয়া দেন 3,000 টাকা। 3,000 একজনে দেন। আপনি তো 5,000 ধরুন, আপনি 3,000 বলে আর তুলছেন কিনতে। আর এবারে করলাম দে হাই ওলাইছে 5,000 খালকে সত্যি তোরা 2 আঙ্গুল টিপ দিয়া ধরতো মনও নাই। হ্যাঁ আচ্ছা যাও 5,000 যান, আপনার বেমি লইলে বেমি লইব যান। কি হরাম হ হ্যাঁ তারে বাচ্চা ওরে গঞ্জি বাচ্চা উঠোস কীর্তি কি নাম না দিন ইসলাম আনেন নিয়ে আসো টাকা নিয়ে আসো। নগদ কত? 2,000, বাকিতে 3,000। 3,000 দিছেন, নগদ 3,000, বাকিতে 2,000, হইয়া গেছে 5,000, হইয়া গেছে 47, আর গিয়া 5 হইয়া গেছে 52। মার হাবা কয় না রে, 52,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখন কারা নাকি তা করলো সিরাজ? সিরাজে আমরা সিরাজে হ্যাঁ নইয়া রয়েছে 52,000। সিরাজে তার কলজার টুকরা আমার আদরের সিরাজ, তার দহানো বইয়া কত চা খাইছি। প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম সিরাজ এতে ওই স্কুলও যাইতো আমার মনে আছে। সিরাজে আমার নিচের সিরাজ নিচের ক্লাসে পড়তো। আমি কত এই শুরু থাকতে এই সিরাজে আইতো যাইতো, আমরা কত মজা করতাম, আনন্দ করতাম। আমার সিরাজে তার আম্মারা অসুস্থ হইয়া বিছনাত ফইরা রইছে, শরীরটা ভালো নাই বেডির। আল্লাহ ও তুমি ফারো না, এমন কোনো কাম নাই। যদি ফারো, যদি হায়াত থাকে শেফা দাও, যদি মনে করো হায়াত নাই তোমার বান্দির কষ্ট দিও না। ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে না। সিরাজে তার আম্মার নামে 5,000 দিছে, হইয়া গেছে 52 আর সাথে 5 এই 57,000। 57 মাশাআল্লাহ। এখন 1,000 টাকা কে দিবেন? সময় খুবই সংক্ষিপ্ত, আমি অনেক সময় বেশি লইয়া লাইছি। 1 নম্বরে কে আছেন? 1,000 কিনা? মফিজুল ইসলাম বাগড়া 2,000। এখন কারা তুললো কি নাম? রাশেদ 1,000, হয়ে গেল 3,000। কি নাম? সুমন কত? সুমনে 2,000, 3 2 5,000। আর কে আছো? 1,000। 1,000 আমার ওটু আমার পাইলট এবারে যেমন চালান শুরু করছে এইগুলটা তাই একটু হুজুর দইরা বইয়ের কন জান আপনি কোটুকু আমি কো কইতে দইরা বইয়ের হুজুর। মাশাআল্লাহ পাইলট রেডি আছে নি গাড়ি? ইনশাআল্লাহ আমিন বলেন। আমার পাইলট দেবে 1,000, হইয়া গেছে 6,000। আর কেউ আছে? আর কেউ আছেন? 1,000 আবু জাহেদ 1,000। আর কেউ? আর কেউ? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো তাড়াতাড়ি। কাউসার 1,000। মাশাআল্লাহ এই সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়িয়ে রইছ আমার কলজার টুকরাটি বসতে কেন? ফলাফাইটে খেয়ে রইছে ওইটাছি নামাজের মতো বই আল্লাহ হাতে খেয়ে রইছে। বসো ছেলে বসো। সবাই আমরা একটু তওবা করাম। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন। আর তওবা করার আগে কিনা অসমানের নগদ দিয়া দিছে। মাশাআল্লাহ এই শোনো, এই সিরাজ এই উড়ো, শানু উড়ো, তোমরা সামনে যাও। এই তোমরা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দাও। এই একজনে ওখানে একটা লোক ওখানে ফারো না 2 টাকা দিবা, তো যেন আল্লাহ বরকত দেব। কই যাও না কেন সিরাজে? ফলাফেন বিচারে আমি কইছি যাইবে না। মনিরুল ইসলাম দিছে 1,000, বাদল দিছে 500। মাশাআল্লাহ আকাশ কাকুয়ে এবার দিছে 500। মাশাআল্লাহ আর একজনও খালি যাইয়েন না। হ্যাঁ 100 200 10 20 বেশি লাগতো না। মাশাআল্লাহ সিরাজের এক বইনে 500 টাকা দিচ্ছে।
আরে কি নাম না, মামুন স্যার। আরে আমার খুব কাছের মানুষ রে, আমার লগের মানুষ, চলুন না মানুষ। মামুন স্যারে 500 টাকা দিব, 1000 মামুন স্যারে দিবে 1000। হ্যাঁ, ছোট নাগেশ্বর দনুমিয়া উনি দিছে 500। এই কথা কেন না, সবাই বিসমিল্লাহ দেন। আবু জাহের মানোরা, আরে এটা রোমাল লইছুত কীর্তি আতল চাষ নাই তেন দিকে করে কয়টা উঠবো রোমাল টমাল লইয়া, বস্তা আনলি নাকি হাতে হাতে লইয়া লইবি ফলাফাইন মানুষ। হ্যালো, দলু কাকুর ছেলে বাহার হাতে দিব 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ, ওটা না নিয়ে আসো। হ্যাঁ, 100 200 10 20 যে যা পারেন আমার সাথে সবাই পড়েন। হ্যাঁ, আমরা একটু গোনা তো হয়ে গেছে গা, মাপ চাই। তুমি 1000 দিবা কিনা? মোহাম্মদ জাহাঙ্গীরে দিবা 1000। বলেন মার হাবা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব। যাইও না কেউ, কথা আছে, সবাই বসো। একজন উঠো না, এখন ছেড়ে দেবো আমি, 1 মিনিটের ভিতরে ছেড়ে দেবো, কথাটা শুই না যাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন। আমিন আমিন আমিন। কথা হইল নাগাইশের মাহফিল কবে? জানুয়ারির কয় তারিখ? অহনার 16 তারিখ কইলাম কি, সামনে শুক্রবারের। মাশাআল্লাহ, সবাই মুখস্থ না? আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়েছে নি সিরাজ? যার যার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে লাও, মাহফিলের উসিলা সকলে আইব। মহিলা প্যান্ডেলে দিব। হ্যাঁ, মহিলার প্যান্ডেলে যারা আছেন ওইখানে আমাদের 2-1 ছেলে যাও। মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, শরিক থাকেন, মায়েরা বোনেরা শরিক থাকেন। সাব্বির 1000। হ্যাঁ, দেলোয়ার দিব 2000। সুডুনাগেশের দেলোয়ারে 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। তা আমরা শুনো, আমরা এই মহল্লায় যারা আছেন সিরাজ, এই শোনো, এই শুনো, মন দিয়ে কথা শুনো। আমাদের মহিলারা, আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে। আমি আমার মা বোনদেরকে, আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী কালেমকান্দি, বাগড়া, মানোরা, পশ্চিমপাড়া যারা আছে না, এটা রাখো, এখন না পরে আসতে। আমরা সবাই এই যে মাহফিলের ভিতরে আমার মা বোনদেরকে, যার যার মেয়েদেরকে, স্ত্রীদেরকে বুঝাইয়া বলবেন, দেশ বিদেশের হাজার হাজার আল্লাহর ওলিরা আসেন। এখানে মহিলারা যদি বাজারে যান তাহলে এটা গ্রামের বেজ্জুতি হয়, গ্রামের শরম হয়। আল্লাহর হস্তে এই কাজটা কেউ কইরেন না। এটা আমার অনেকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি একটা মাহফিল দিছেন আর বেড়া বেডি একটা বাজারও যা যায় আপনি তো দেখেন না, এটা বড়ই শরমের কথা। সওয়াবের চাইতে আমরার গোনা হবে বেশি। সবাই এটা শানু, তোমরা এটা আলাপ করবা। এবারে গিয়া ইয়াকো, হ্যাঁ সিরাজ, তোমার যখন মানুষ বয়স হয় এটা আলাপ করবা যে না আমরা বেডিয়ে এখনও যেন না যায়, নিজের ছেলে মেয়েরও আটকাই রাখবা, মহিলাদেরকে যাইতে দেবা না। আর আত্মীয় স্বজন যারা আছে সবাই এটা দাওয়াত দিবেন আপনারা। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইল, এই মাহফিলটা আমাদের জন্য বিরাট বড় একটা সোয়াবের বিষয়। মরহুম হুজুরে প্রতিষ্ঠা করে গেছে, মুর্দা মুসলমানের জন্য দোয়া হইতেছে সবার জন্য। সবাই মিলে আপনাদের ঘরে ঘরে আসবে। চাউল কালেকশন যখন হয়, বাগড়া পশ্চিম পাড়া ওই দিক দিয়া আমাদের এই দরবারের বিশিষ্ট মোয়াল্লেম মাওলানা হান্নান সাহেব, আর এই দিক দিয়ে কে কালেকশন করে? মবিন কাকু করেন, রহিম কো, আব্দুর রহিম, তারপরে দুলু কাকু একটু সহযোগিতা করেন, আপনার মবিন কাকু একটু সহযোগিতা করেন, আপনার ফাড়াটা সুন্দর করে শানু একটু সুন্দর করে চাউল টাউল কালেকশন করে দিও, এটা আমরা কইরা দিবেন। আরেকটা কথা হইলো, আমি ইচ্ছা করলে আমার জীবনে আমি অনেক কিছু করতাম পারতাম। আল্লাহ আমার যে দুরা যোগ্যতা তৌফিক দিছে, কিন্তু আমি আমার গ্রামটারে ছাইরা আমি কখনো কোনো চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি গ্রাম কেন্দ্রিক। আপনারা জানেন আমরা একটা হাসপাতাল, নিচতলায় ফ্রি হাসপাতাল আমার দেশের, বাগড়ার, মানোরার, তারপরে শশীদলের, বরদুশিয়া, চৌব্বার, সাজগড়, দেউস, নাইগড়, এই সাইডে দিয়ে যে লুকটি আছে, এটি যেন বিনা চিকিৎসায়
কেউ যেন মারা না যায়, একটু চিকিৎসা লইয়া যেন মরতে পারে, মরে তো যাবই। এই জন্য আপনারা জানেন সবাই, আমি একটা হাসপাতাল আর মসজিদ করতে আসি। নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। অনেকভাবে অনেক মানুষ এখনও সাহায্য করে, সহযোগিতা করে। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় ছোটো ফলাফান্ডে জিজ্ঞেসে, ও ফিরসা পুজুরের কিতা বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ। এবিডি কয়েকটা খাড়ি এনেছেন, খাড়ি নিচে পরে ফলাফান, এবিডি সোহের ফানি সাইডা দিয়া সারাদিনের ভিক্ষার চলটি ডাইল্লা দিয়া কয় সব সময় তো বাইক নিলাম, আজ্জারটি মসজিদও দিয়া গেলাম গা, হুজুরের কইও দোয়া করতো। সুবহানাল্লাহ কইতেন না? কিতা এটা কথাটা কিতা? আমি কথাটা হইন না, সারা রাত আর আমি ঘুমাইতাম পারছি না। এখনও যারা আছেন আমি জানি এখনও কোনো করে লাখ লাখ টাকা উঠতো না, কিন্তু যদি কেউ মনে করেন যে হুজুর এই মসজিদরা এত বড় মসজিদ হইব, আমরা গর্ব, আপনি একদিন থাকতেন না, কিন্তু মসজিদরা তো থাকবো, হাসপাতালটা তো থাকবো, ইনশাল্লাহ আমি এই 500টা টেহা দিলাম, 1000 টেহা দিলাম, 100টা টেহা দিলাম, 10টা টেহা দিলাম। আসেন নি এখনো কেউ? হুজুর আমি 1000 দেব। ইয়া শানুয়ে 1000 টেহা দিব। আল্লাহ তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। আর আসেননি কেউ? ওই যে ইয়া আইতে আছে, আনো নিয়ে আসো। আর কেউ আসেননি? একজনও খালি যাওন যেত না, 2 টেহা দিবেন তো। ইমনে আমার নাতিয়ে দিছে 500। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ না আছে এই ইয়া করে তোমার ইয়া যাও তোমার কত চাচ্ছেন কারা কেউ? যারা 10-20 টাকা দিত চায় কদুল্ল, মাশাআল্লাহ তো 1000 হয়ে গেছে গা, 1100, 1200। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমরা তো গরিব হইতাম না, এই যে দুলুকাকু দিয়া লাইছে 100 টাকা। মাশাআল্লাহ এই দিয়ে তো 1000 টাকা, 100 টাকা 1000। আল্লাহ আরেকবার দিছে 200। মাশাআল্লাহ আরেকজন দিছে 100। কেন সিরাজে দিছ? সিরাজে আমরা 1 মিনিট দোয়া করম, কত হইল? এরপরে আরও বক্তা আছে, আমারও কইতাম না করছে, শানুয়ে তাবারুক বেড়াইয়া আছে। সবাই মিল্লা তাবারুক খাইয়া যাবা, তারপরে বক্তা আছে। আমি সবাই লইয়া এই আধা মিনিট একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মহিলা মেম্বারের ছেলে আপনারা দিছে 1000, আমরা মসজিদে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা মেম্বারের ছেলে মসজিদও দিছে 1000 নাগাইশার, আর এই মসজিদও দিছে 1000। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, মেহনতটারে তুমি কবুল করছো, এটা আল্লাহ আমি সাক্ষী দিলাম। আল্লাহ তুমি সবার পরিশ্রম কবুল করো, আমার সিরাজ, আমার শানু, আয় আল্লাহ আরও যারা আছে এলাকাবাসী, এই দুলু কাকু, মবিন কাকু, মাশাআল্লাহ। আল্লাহ সবাই মিল্লা যে সহযোগিতা করছে, মসজিদটারে মাহফিলটারে দাঁড় করাইছে, তুমি কবুল করো। সামনের বছর আরও বড় কইরা, সুন্দর কইরা, জাঁকজমক করে যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমি তাদের আয়োজনে খুশি হয়েছি। আল্লাহ তুমিও মসজিদটারে যেই অভাব আছে দূর করে দাও। আমাদের যে মসজিদের ইমাম সাহেব হুজুর ভালো মানুষ, আল্লাহ বেশি বেশি করে এই দিনের পথে মানুষকে ডাক বার্তা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পরবর্তী বক্তা যিনি আছেন, আসছেনি হুজুরে? হ্যাঁ ইনশাল্লাহ আয়সা পড়ছে। আশার নামাজ হবে, সাথে সাথে হুজুর আলোচনা করবে, লম্বা হবে না। তারপরে তারা কষ্ট করে একটু তাবারুকের আয়োজনও করছে। আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ নাগাইশের মাহফিল তুমি ইন্তজাম বিল খায়ের করো। আগামী 16ই জানুয়ারি আকাশটারে ভালো রাখো, পরিবেশটারে সুন্দর রাখো। আমার আদরের জাকির, আমার কলজার টুকরাতে তেও 10 টাকা কইতে জানি ফেসায় ফুসাই এনে দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো। আল্লাহ অসুস্থ হয়ে যাইতেছে ছেলেটা, তাকে একটু সুস্থ করে দিও আল্লাহ।